এরপর আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব, ওয়েভস এন্ড সাউন্ড। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা দেখা যায় যে সূত্র খুবই কম কিন্তু ম্যাথ খুবই জটিল জটিল দেয় আর কি। ঠিক আছে, এই জন্য এই চ্যাপ্টারটা অনেকে কঠিন বলে মনে করো। সো আমি এখানে যতটাই কোশ্চেন আসে কঠিন প্লাস সহজ সব রকমই দেখাই দেবো। যদি কোনো কনফিউশন থাকে আমি আশা করি এই আমি যেখানে সকল টাইপ কভার করছি তো তোমাদের মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো, যে কিভাবে এই চ্যাপ্টারের ম্যাথগুলো তোমরা সলভ করবা। ঠিক আছে, আর আমি এখানে নোটগুলো করে দিছি, ওয়েভের যে ফর্মুলাগুলো লাগবে, আর এখানে পেন্ডুলামের একটা ফর্মুলা আছে। ওকে, তো তোমরা এটা এখান থেকে একটু রিভিউ করে নিও। আমরা ম্যাথ সলভে চলে যাই। দেখো আমাদের প্রশ্নে কি বলছে, দি ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড ইজ 1.2 কিলোহার্টজ। 1.2 কিলোহার্টজ, তো এটা আমাদের ফ্রিকোয়েন্সি। দি স্পিড অফ সাউন্ড ইন ওয়াটার ইজ 1500 মিটার পার সেকেন্ড, এটা আমাদের ভি। এখন কি বলছে, ডিটারমাইন দি ওয়েভলেন্থ অফ দি সাউন্ড। ঠিক আছে, এটা ডিরেক্ট সূত্রের ম্যাথ, যে ওয়েভের ক্ষেত্রে ভি ইকুয়াল টু কি, এফ ল্যামডা। তাহলে ল্যামডা যেগুলো কি বলতে পারবো, ভি ডিভাইড বাই এফ। সো ভি এর ভ্যালু কত, 1500 ডিভাইড বাই ফ্রিকোয়েন্সি কত, 1.2 কিলোহার্টজ, তাই না? 1.2 কিলোহার্টজ, সো 1.2 কিলো মানে কত, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হার্টজ। ঠিক আছে, 1 কিলোতে 10 টু দি পাওয়ার 3 হার্টজ। তাহলে এটা লিখবো যে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তো এটা কত আসে, 1500 ডিভাইডেড বাই 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে দেখো 1.25 মিটার। ঠিক আছে, তাহলে এই সাউন্ডের ওয়েভলেন্থ হলো 2.5 1.25 মিটার। ঠিক আছে, এটা ছোট ম্যাথ, এগুলো সি নাম্বার দেয়। ঠিক আছে, এগুলো সি নাম্বার দেয়, ছোট ছোট ম্যাথ। এরপরে দেখো যে ডিটারমাইন দি ফ্রিকোয়েন্সি অফ দিস সাউন্ড ইন এয়ার বলতেছে। সো আমার এখানে দেওয়া আছে, দেখো আমাদের এখানে দেখো এই যে এখানে কয়টা ওয়েভ আছে দেখো, এখানে সাউন্ড ওয়েভের এই পার্টটাকে কন্ট্রাকশন বোঝাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের কি কন্ট্রাকশন, আর এটাকে আমাদের রিল্যাক্সেশন। তো একটা কন্ট্রাকশন এবং একটা রিল্যাক্সেশন নিয়ে কি আমাদের একটা ওয়েভ হয়। কি বুঝছো, তেমন কি এটা হলো একটা ল্যাম্ডা আছে এখানে। আর পরে যদি চিন্তা করো এখানেও কি দেখো, একটা কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আরেকটা ওয়েভ আসতেছে। তাহলে এই যে এই জায়গায় কি দুইটা ওয়েভ বুঝাইছে, দুইটা ওয়েভ বুঝাইছে। তাহলে এখানে যেটা বলছে যে এই দুইটা ওয়েভের ডিসটেন্স কত, 40 মিলিমিটার। তার মানে এখানে যদি পাই 2 ল্যামডা ইজ ইকুয়াল টু কি, 40 মিলিমিটার, বা ল্যামডা ইজ ইকুয়াল টু কত, 20 মিলিমিটার। তো এটাকে মিটারে নিলে আসবে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। ঠিক আছে, তো আমরা ল্যামডা পাইছি, বের করতে হবে কি ফ্রিকোয়েন্সি করতে হবে। সো এখন দেখো আমাদের কিন্তু আর কিছু দেওয়া নাই, শুধুমাত্র একটা জিনিস দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আমাদের এখান থেকে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাউন্ডের ভ্যালুসিটি কত সেটা বের করতে হবে। ওকে, তাহলে এটা এখন আমরা কোন সূত্র ইউজ করব, মানে কোন সূত্র ব্যবহার করে বের করব, দেখো যে V2/V1 ইজ ইকুয়াল টু কি, রুট T2/T1। আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাউন্ডের ভ্যালুসিটি হলো 330 মিটার পার সেকেন্ড। তাহলে এই অনুপাতে আমাদের এই 20 ডিগ্রিটা বের করতে হবে। হ্যাঁ, যে 20 ডিগ্রিতে কত, এবং সেটা আমরা এই ফর্মুলাতে বের করব। তো আমরা ধরো এটা V2টা বের করবো আর কি। যে 20 ডিগ্রিতে আমাদের V2 আর 0 ডিগ্রিতে V1। ঠিক আছে, তাহলে V2 ইজ ইকুয়াল টু থাকতেছে রুট T2/T1, তাই না? T2 এখানে কি আমাদের কেলভিন নিতে হবে, খুবই ইম্পর্টেন্ট, আমরা ডিগ্রি থাকলে হবে না। হ্যাঁ, সো T2 কত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো 20 ডিগ্রিতে কত কেলভিন, 20 প্লাস 273 কেলভিন। ওকে, আর নিচে থাকবে T1, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর মানে 0 মানে কি 273 কেলভিন, ইনটু আমাদের থাকবে V1। আচ্ছা, তো এই V1 এর ভ্যালু কত, এই যে 330 মিটার পার সেকেন্ড, তাহলে ইনটু 330। তাহলে V2 আমরা বের করে নিই, থাকবে রুট, আর রুটের মধ্যে কত থাকবে, একটা ব্র্যাকেট দেবো, 20 প্লাস 273 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা নিউমারেটর লিখছি এবং ডিনোমিনেটর ডিভাইড বাই 273 ব্র্যাকেট ক্লোজ, এরপর কি গুণ 330। তাহলে কত পাচ্ছে দেখো, 341.874, 341.874 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এই এয়ারের 20 ডিগ্রিতে আমাদের ভ্যালোসিটি 341.874 মিটার পার সেকেন্ড। আমরা এখন ভি জানি, ল্যামডা জানি, বের করবো কি ফ্রিকোয়েন্সি। তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, বা এফ ইজ ইকুয়াল টু কি থাকতেছে, ভি বাই ল্যামডা, সেক্ষেত্রে কি V2।
v2 341.874 ডিভাইড বাই ল্যামডা হলো 20 × 10⁻³ মিটার। তাহলে 341.874 ডিভাইডেড বাই 20 × 10⁻³ যেটা পাচ্ছি 171093.7 হার্টজ। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার। এটা একটু ক্রিটিক্যাল ছিল, কিন্তু একটু খেয়াল করে আমাদের আগাইতে হবে। আচ্ছা, পরটা দেখো, আবারও সেই ফিগারের ম্যাথ। সেকেন্ড কি বলছে? আচ্ছা দেখো, যে a takes 0.1 সেকেন্ড টু রিচ b, a takes 0.1 সেকেন্ড টু রিচ b, মানে এই ওয়েভটা a থেকে b তে যাইতে কতটুকু টাইম লাগে তার? 0.1 সেকেন্ড। এখন দেখো, যখন সে a থেকে b তে যাচ্ছে, তখন কিন্তু তার একটা অসিলেশন কমপ্লিট হচ্ছে। তাহলে এই টাইমটা কি? এর টাইম পিরিয়ড। হ্যাঁ, টাইম পিরিয়ডটা কি? একটা অসিলেশন কমপ্লিট করতে যতটুকু টাইম লাগবে। তাহলে টাইম পিরিয়ড হলো কি 0.1 সেকেন্ড। এটুকু দেওয়া আছে। তারপর এখানে কি বলছে? এই পুরোটা 4 মিটার। সো এখানেও কি ওইভাবে আমরা চিন্তা করতে হবে। দেখো 4 মিটার মধ্যে আমাদের কয়টা ওয়েভ আছে? এখান থেকে একটা কি? একটা ওয়েভ, তাই না? এ একটা ল্যামডা, আর বি থেকে সি আবার একটা কমপ্লিট ওয়েভ, তাহলে এ একটা ল্যামডা। তাহলে এখানে যেটা পাচ্ছি যে 2 ল্যামডা ইজ ইকুয়াল টু কত? 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 4 মিটার, বা ল্যামডা ইজ ইকুয়াল টু 2 মিটার। আমরা ল্যামডা পাইলাম আর টি পাইলাম। ঠিক আছে, তাহলে এখন কি বের করতে বলছে সেটা দেখি। সি নাম্বার কি বের করতে বলছে? ডিটারমাইন দি ফ্রিকোয়েন্সি অফ দি ওয়েভ। আমাদের এই ওয়েভের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ঠিক আছে, সো যেহেতু আমি কি টি জানি, যদি আমি টি জানি, টাইম পিরিয়ড জানি, তাহলে টাইম পিরিয়ড জানার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি? এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে 1 ডিভাইড বাই টি কত? 0.1 সেকেন্ড, বা এটা আসবে 10 হার্টজ। এটাই সি নাম্বারের অ্যান্সার আমাদের। ওকে, ছোট কোশ্চেন। এবার ডি নাম্বার দেখি, যে ইফ দি ওয়েভলেন্থ অফ দি ওয়েভ ইজ রিডিউসড টু হাফ, মানে ওয়েভলেন্থ আমি কি করব? হাফ বানাবো। যে এখন তো ধরো ল্যামডা 1 2 মিটার আছে, তাহলে ল্যামডা 2 আমরা কি করব? ল্যামডা 2 করব আমরা ল্যামডা 1 এর অর্ধেক। ওকে, হোয়াইল কিপিং দি অ্যামপ্লিটিউড আনচেঞ্জড, মানে এটা ওয়েভলেন্থের অ্যামপ্লিটিউড সেম থাকবে। হোয়াট উইল বি দি চেঞ্জ অন ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি তার কি চেঞ্জ আসবে? তাই না? সো দেখো এখানে যেটা আমাদের ইউজ করতে হবে, যে একটা নির্দিষ্ট মিডিয়ামে এআর এর ভেলোসিটি কি সেম, এআর এর ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। কি বুঝতে পারছো? তো যদি আমাদের প্রথমে ধরো এসব অধ্যয়ন করার আগে এইটার ওয়েভলেন্থ হয় ল্যামডা 1, ফ্রিকোয়েন্সি হয় কত? f1, তাহলে আমি ভেলোসিটি কত পাবো? যে v ইজ ইকুয়াল টু f1 ল্যামডা 1। পরে সেকেন্ড কেসে করতেছে কি? আমি ল্যামডা চেঞ্জ করে দিতেছি, যে ধরো ল্যামডা 2 বানাইলাম, তাহলে ফ্রিকোয়েন্সিও ওই হারে চেঞ্জ হয়ে যাবে, f2 হবে। তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটি কি হবে? f2 ল্যামডা 2। যদি এদের ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ হচ্ছে, কিন্তু ভেলোসিটি কখনো চেঞ্জ হবে না। মানে একটা মিডিয়ামে যেহেতু মিডিয়াম চেঞ্জ করতেছে না, এরা সেম মিডিয়ামেই যাচ্ছে, যেহেতু মিডিয়াম চেঞ্জ হচ্ছে না, তাহলে ভেলোসিটি চেঞ্জ হবে না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে যেহেতু আমাদের ভেলোসিটি সেম, তাহলে f1 ল্যামডা 1, f1 ল্যামডা 2, ল্যামডা 2 কেন? এটা ল্যামডা 1 হবে। যে f1 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু কি থাকবে? f2 ল্যামডা 2। হ্যাঁ, সো আমাদের জাস্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি তো আমরা আগেটা জানি, নতুন ফ্রিকোয়েন্সি কত হয় সেটা দেখি। তাহলে f2 সমান সমান কত পাচ্ছি? যে f1 ল্যামডা 1 ডিভাইড বাই কত? ল্যামডা 2। ওকে, সো f1 কত আগে ছিল? এই যে এটা তো ইনিশিয়াল যে হার্টস, এটা তো f1, যে আমাদের f1 ছিল 10 হার্টজ। তাহলে f1 কত? 10 হার্টজ। ল্যামডা 1 কত? এই যে 2 মিটার পাইছিলাম, ল্যামডা 1 2 মিটার পাইছিলাম। ডিভাইড বাই ল্যামডা 2 অর্ধেক করতেছি। তাহলে আগে ছিল আমাদের 2 মিটার ডিভাইড বাই 2, তাহলে নতুন ল্যামডা হলো আমাদের 1, ল্যামডা 2 হলো 1 মিটার, তাহলে এত ডিভাইড বাই 1। তাহলে নতুন ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 20 হার্টজ। ঠিক আছে, তাহলে আজকে চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সো আমাদের কাজ হলো ডেলএফটা বের করা, যে ফ্রিকোয়েন্সি কত চেঞ্জ হইলো। ডেলএফ হবে f2 মাইনাস f1। সো f2 হলো আমাদের 20 হার্টজ, মাইনাস f1 ছিল আমাদের 10 হার্টজ, তাহলে চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি 10 হার্টজ। ঠিক আছে, সো এটা আমাদের অ্যান্সার। ওকে, সো আমাদের এই চ্যাপ্টারে যেটা বারবার লাগবে, দুটো জিনিস লাগবে। ঠিক আছে, যে একটা নির্দিষ্ট মিডিয়ামে
আমাদের ভেলোসিটি কনস্ট্যান্ট। হুম? কিন্তু আমাদের যদি মিডিয়াম চেঞ্জ হয় তখন কি হবে দেখো। মিডিয়াম চেঞ্জ হলে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে না। ধরো এটা আমাদের কি এয়ার মিডিয়াম, এটা আমাদের ওয়াটার মিডিয়াম। সো একটা ওয়েভ যদি এমনি এমনি যায়, মিডিয়াম চেঞ্জ করলে তো ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যেটা সেম থাকে, হুম? ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। v1 হবে, এটা v2 হবে। আমাদের ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাবে। এটা হবে λ1, এটা হবে λ2। কিন্তু মিডিয়াম চেঞ্জ হলে এদের ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে। দুইটা ফ্রিকোয়েন্সি সেম থাকবে। সো সেম মিডিয়াম আমাদেরকে ভি কনস্ট্যান্ট। যদি আমি ডিফার মিডিয়াম বলি, ডিফার মিডিয়ামে আমাদের এফ কনস্ট্যান্ট। সো এই দুটো জিনিস আমাদের বিভিন্ন ম্যাথ করতে কাজে লাগবে। আচ্ছা, সো এখন আমরা এটা দেখি কি বলতেছে। কম্পেয়ার দি টাইম পিরিয়ডস অফ ওয়েভস এ এন্ড বি শোন ইন ডায়াগ্রাম। তার মানে আমাদের যে এ দেওয়া আছে, এ টাইম পিরিয়ড বের করা লাগবে, ধরো t1, আর এ টাইম পিরিয়ড বের করা লাগবে, ধরো সেটা t2। এরপর কম্পেয়ার করতে হবে, হ্যাঁ? ধরো এটা কি টা, ধরো এটা টা, এটা টিবি। তাহলে আমাদের কি করতে হবে, টা বাই টিবি বের করতে হবে। এটা আমাদের ধরো উদ্দেশ্য। এবং এটাকে কোনো মিডিয়াম চেঞ্জের কথা বলা নাই। তার মানে ধরবো এটা কি সেম মিডিয়াম। তাহলে সেম মিডিয়াম যদি হয়ে থাকে, তাহলে এই ওয়েভের ভেলোসিটি হবে ভি, আবার এই ওয়েভের ভেলোসিটি হবে কি ভি। ঠিক আছে? আচ্ছা, তো এখন এদের ওয়েভলেন্থ কত? দেখো এখানে কি, এখান থেকে একটা কি, একটা ওয়েভ আছে, আবার এখান থেকে একটা আরেকটা ওয়েভ আছে। তাহলে এর ক্ষেত্রে কি, এই দুইটা ওয়েভ, তার মানে 2 ল্যামডা। 2 ল্যামডা ইজ ইকুয়াল টু কি, এই যে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। তাহলে ল্যামডা সমান সমান আসছে কত, 4 সেন্টিমিটার। ওকে। আবার যদি মানে বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে আমার কি একটাই ওয়েভ আছে, তাহলে বি এর ক্ষেত্রে আমাদের ল্যামডা 2 বা ল্যামডা বি ধরো, ল্যামডা বি সমান সমান কত, 8 সেন্টিমিটার। হুম? আমরা ল্যামডা এ জানি, ল্যামডা বি জানি, আর টাইম পিরিয়ডের অনুপাত বের করতে হবে। সেটা আমরা কেমনে বের করব, যে ভি ইজ ইকুয়াল টু কি, ল্যামডা বাই টি, এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে? সো এই যে এর ক্ষেত্রে ভেলোসিটি কত আসবে, যে এর ক্ষেত্রে যদি ভি অফ এ হয়, তাহলে সেটা কি হবে, ল্যামডা এ ডিভাইড বাই টি অফ এ। আর বির ক্ষেত্রে কি, ল্যামডা বি ডিভাইড বাই টাইম পিরিয়ড অফ বি। কিন্তু ভেলোসিটি কি সেম, ভেলোসিটি সেম, যেহেতু সেম মিডিয়াম। তাহলে আমরা এখানে বলতে পারবো যে ল্যামডা এ ডিভাইড বাই কত, টাইম পিরিয়ড অফ এ ইজ ইকুয়াল টু ল্যামডা বি ডিভাইড বাই টাইম পিরিয়ড অফ বি। সো আমার লাগবে কি টি এ বাই টিবি। তাহলে টি আর ল্যামডা বি আমরা এক্সেস করি। তাহলে লিখতে পারবো টি এ ডিভাইড বাই টিবি ইজ ইকুয়াল টু ল্যামডা এর নিচে আসবে ল্যামডা বি, ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বি। তাহলে ল্যামডা এ কত, 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। আমি মিটার নিলাম না, হ্যাঁ, কাটাকুটি হয়ে যাবে তো। দেখো ল্যামডা বি কত, 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। তো এখানে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাচ্ছে, আর এখানে থাকবে 1 আর 2। হুম? বা এটা কত পাচ্ছি, 0.5। তাহলে টি অফ এ ডিভাইড বাই টি অফ বি কত, 0.5। বা আমরা এখান থেকে বলতে পারি যে টি অফ এ ইজ ইকুয়াল টু 0.5 টিবি। তো তার মানে দেখো যে টি এ যে টাইম পিরিয়ড, 0.5 মানে কত, অর্ধেক। তাহলে টি অফ এ হলো টিবি এর অর্ধেক। তো টি এ কি এখানে ছোট, টি এ ছোট, আর টিবি কি বড়। তো আমরা বলবো যে এখানে এ টাইম পিরিয়ড ছোট, এবং সেটা কত টাইমস ছোট, 0.5 টাইমস ছোট। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা পরটা দেখি। আমরা জাস্ট টাইপ 2 তে চলে আসছি, পেন্ডুলাম রিলেটেড ম্যাথ। সো পেন্ডুলাম ক্ষেত্রে একটাই সূত্র আছে, টি ইকুয়াল টু 2 পাই রুট এল বাই জি। সো এই ফর্মুলা দিয়ে ম্যাথটা করতে হবে। যে প্রশ্ন কি বলতেছে, এ সিম্বল পেন্ডুলাম পি হ্যাজ এ স্ট্রিং লেন্থ 99 সেন্টিমিটার। ঠিক আছে? দি পেন্ডুলাম ইজ অ্যালাউড টু অসিলেট ইন এ রিজিয়ন উইথ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অফ 9.8 মিটার পার সেকেন্ড, জি এর ভ্যালু। ডিটারমাইন দি টাইম পিরিয়ড অফ পি। সো টি বের করতে হবে। দেখো টি ইজ ইকুয়াল টু কি, 2 পাই রুট এল বাই জি।
সো এই এলটা কি, আমি যে স্ট্রিং এর উপর মানে ঝুলাই দিচ্ছি, এম তো সে দুলবে, তাহলে এই লেন্থ হবে, এই যে শেফার আছে বা এটাকে বলে কি বব, এই ববের যে সেন্টার, এই ববের সেন্টার থেকে এটা যে ডিস্টেন্স, এটাকে বলা হয় এল। বুঝছো? তো যেহেতু এখানে বলছে স্ট্রিং লেন্থ 99 সেন্টিমিটার, তাহলে আমরা এই করে ধরবো কি 99 সেন্টিমিটার, বা আমরা লিখতে পারি 99 ইন্টু 10⁻² মিটার। আচ্ছা, তাহলে 2 পাই রুট এল এর ভ্যালু হলো 99 ইন্টু 10⁻², ডিভাইড বাই কত, জি এর ভ্যালু 9.8, তাহলে 2 পাই, 2 ইন্টু পাই, তারপরে ইন্টু কত, রুট রুট 99 ইন্টু 10⁻², ডিভাইড বাই কত, 9.8, 9.8, কত পাচ্ছি, 1.997, 1.997 সেকেন্ড। ওকে, তো এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, আমরা তো এখানে এই ওয়্যার লেন্থের সম্পূর্ণ লেন্থ ধরছি, কিন্তু এটা কোন ক্ষেত্রে বলতো, যদি রেডিয়াসটা খুবই কম হয়, কিন্তু আমরা যদি বলে যে ববের যে রেডিয়াস, এই ববের রেডিয়াস কত, আর, ববের রেডিয়াস আর, আর আমাদের এই যে স্ট্রিং, এই স্ট্রিং এর লেন্থ হলো এল, ঠিক আছে, এই স্ট্রিং এর লেন্থ আর এল, আর ববের রেডিয়াস কত আর, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে সূত্রটা চেঞ্জ আসবে, সেক্ষেত্রে সূত্রটা কি লিখতে হবে, যে 2 পাই রুট এল, এল হবে কি বলছিলাম, ডিস্টেন্সটা কি এখান থেকে এখানে, তাহলে এক্ষেত্রে আসবে কত, এল প্লাস আর, এল প্লাস আর ডিভাইড বাই কত, জি। তো আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, যে আমাদের দেখতে হবে যে ববের রেডিয়াসটা দেওয়া আছে কিনা, তাহলে ববের রেডিয়াসটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো পরের টাইপ হলো কি আমাদের ইকুয়েশন ফর্ম। হুম, এখানে আমাদের ওয়েবের ইকুয়েশনগুলি ইউজ করতে হবে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা বা এফ ইজ ইকুয়াল টু 1/t, এনিথিং, মানে এগুলো ইউজ করতে হবে, কিন্তু এগুলো ইউজ করে আমাদেরকে এক ইকুয়েশন বানাইতে হবে, একটা ইকুয়েশন বা দুইটা ইকুয়েশন বানাইতে হবে, তারপর ওই দুটি ইকুয়েশন থেকে সলভ করে আমাদের যে রেজাল্ট যাবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি এই কোশ্চেনগুলো দেখাই, প্রথমে সি নাম্বারটা করবো। হ্যাঁ, এখানে কি বলছে, পি মিডিয়াম হ্যাজ টু সাউন্ড সোর্স, মিডিয়াম আমার একটা, মিডিয়াম আমার একটা, সাউন্ড সোর্স কত, দুইটা, সাউন্ড হয় এটা সাউন্ড সোর্স, এটা সাউন্ড সোর্স, এন্ড উইথ ফ্রিকোয়েন্সিজ 340 হার্টজ এন্ড 400 হার্টজ, তার মানে এই সাউন্ড সোর্স আমাদের কত ফ্রিকোয়েন্সি তৈরি করে, 340 হার্টজ, আর এই সাউন্ড সোর্স ধরো F2, এটা করা হয় 400 হার্টজ, ঠিক আছে। এন্ড দ্য ডিফারেন্স অফ দ্য ওয়েভলেন্থ ইজ 0.165 মিটার। দেখো এইটা তো এই যে সে যে সাউন্ড তৈরি করতেছে, হুম, সে সাউন্ড তৈরি করবে, এই সাউন্ড একটা ফ্রিকোয়েন্সি থাকবে, আর একটা কি ওয়েভলেন্থ থাকবে, তো সেই ওয়েভলেন্থ ধরো λ1, আবার এই যে সাউন্ড তৈরি করতেছে, এই সাউন্ডের ক্ষেত্রে ধরো আমাদের ওয়েভলেন্থ বললাম λ2, তাহলে এদের ডিফারেন্স কত দেওয়া আছে, 0.165 মিটার। হ্যাঁ, এটা ধরো আমরা ধরে নিই যে λ2 মাইনাস λ1 ইজ ইকুয়াল টু কত, 0.165 মিটার। তো এখন এগুলো দিয়ে এই পার্ট থেকে আমাদের সিনেমার বলতেছে ডিটারমাইন দি স্পিড অফ দ্য সাউন্ড ইন মিডিয়াম পি, মানে এগুলো সব হচ্ছে কি পি মিডিয়ামে, তাহলে পি মিডিয়ামে যদি ভ্যালোসিটি চিন্তা করি, ঠিক আছে, ভ্যালোসিটি চিন্তা করি, সো যদি এই মিডিয়ামে একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি হয় f1 আর ওয়েভলেন্থ হয় λ1, তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারবো, f1 λ1। আবার সেম, এই সেম মিডিয়ামে যদি আরেকটা ওয়েভের ফ্রিকোয়েন্সি হয় f2 আর ওয়েভলেন্থ হয় λ2, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারবো, যে ভি ইজ ইকুয়াল টু f2 λ2, কিন্তু যেহেতু আমাদের মিডিয়াম সেম, তাই ভ্যালোসিটি কি সেম হবে, যেন আমি ভি দিয়ে লিখছি। হুম, সো এই যে প্রপার্টিস, যে ভ্যালোসিটি সেম, তো এই যে এই দুইটা প্রপার্টিজ ইউজ করে আমাদের আসলে কি ম্যাথটা সলভ করতে হবে। হ্যাঁ, তো আমাদের এখানে কি দেওয়া ছিল, দেখো এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, হুম, তো এই ইকুয়েশনে আমরা কি করব, এই ভ্যালুগুলো বসাই দিব, তাহলে ভি এর মানটা পেয়ে যাবো। সো দেখো ভি ইকুয়াল যদি f2 λ2 হয়, তাহলে λ সমান কি লিখতে পারবো, ভি বাই f2, এখান থেকে আমরা λ2 সমান লিখতে পারবো ভি বাই f2। ওকে, তাহলে λ2 সমান তো ভি বাই f2 মাইনাস আবার λ1 সমান কি বলতে পারবো, যে ভি বাই f1, ঠিক আছে, তাহলে λ1 সমান বলতে পারবো ভি বাই f1 ইজ ইকুয়াল টু কত, 0.165। ওকে, তাহলে এখন ভি যদি আমরা কমন নেই, তাহলে কি পাচ্ছি, 1 বাই f2 মাইনাস কত, 1 বাই f1 ইকুয়াল টু 0.165। তাহলে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু বলতে পারবো, মানে এই পুরো পার্টটা এটা নিচে চলে আসবে,
উপরে থাকবে 0.165 আর নিচে কি থাকবে 1/f2 মাইনাস 1/f1। ওকে, তো এখন আমরা ভ্যালু বসাই দিই। এখানে থাকবে 0.165 আর নিচে কত 1/f2, f2 হলো আমাদের 400 হার্টজ, 400 মাইনাস 1/f1 হলো 340 হার্টজ। তো কত আসবে দেখি। এটার জন্য আমরা ক্যালকুলেটর বসাবো, একটু টিক্স খাটে বসাবো আর কি। উপরে কি আছে 0.165, এটা থাকুক 0.165 ডিভাইড বাই, এখন যেটা করবো এই যে 1/400, এটা কি দেখো 1/400 কে আমরা কি বলতে পারি 400 টু দি পাওয়ার মাইনাস 1। এইভাবে বসালে কি আমাদের ক্যালকুলেটর একটু ইজি হয়, ছোট হয় আর কি। তাহলে এই একটা ব্র্যাকেট দিয়ে নিই, ব্র্যাকেট দিচ্ছি, তাহলে 1/400 কে বলবো 400 টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, আবার কি আছে মাইনাস, মাইনাস দিয়ে এই যে 1/340, তাহলে এটাকে বলবো কি বলতে পারবো যে 340 টু দি পাওয়ার মাইনাস 1। এখন এটা কত আসতেছে দেখো মাইনাস 374, মাইনাস 374 এত মিটার পার সেকেন্ড। তো এটা আসলে যেটা হচ্ছে যে এই যে ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান আমরা বসাইছিলাম, ঠিক আছে, ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান যেটা বসাইছিলাম, এটা আসলে কি এই মডুলাস দিয়ে বসাইতে হবে। ডিফারেন্স কোনটা বড় কোনটা ছোট আমরা জানি না। তো এই জন্য এই যে ভি যেটা পাবো সেটাকে আমাকে মডুলাস দিয়ে লিখতে হবে। যে ভি ধরে এটা পাইছি, তাহলে মডুলাস অফ ভি কত, মডুলাস অফ ভি হলো মডুলাস অফ মাইনাস 374 ইকুয়াল টু 374 মিটার পার সেকেন্ড। ওকে, যদি শুধুমাত্র আমাদের ম্যাগনিটিউডটা আমাদের উদ্দেশ্য, হ্যাঁ, এই জন্য আমরা এখানে পজিটিভ মানটা নিচ্ছি। তাহলে স্পিড অফ সাউন্ডটা কি এত মিটার পার সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তো তাহলে এখন আমরা এই ডি নাম্বারটা দেখব। ঠিক আছে, তো ডি নাম্বারের জন্য আমরা এটা মুছে দিই। দেখো ডি নাম্বার বলতেছে ইফ ইন বোথ মিডিয়া the wavelength difference of the same sound is 0.1 meter, can the wave travel 124 meter in the medium Q during 40 oscillation? অনেক কিছু দেখো, আমি শর্টকাটে বলি কি বলতেছে। যে আমার কাছে মিডিয়াম দুইটা আছে, একটা পি মিডিয়াম একটা কিউ মিডিয়াম। ওকে, সো এখন এই ওয়েভটা পি মিডিয়াম থেকে কিউ মিডিয়ামে গেছে, বুঝতে পারছো? তো এখন এই পি মিডিয়ামের এই ওয়েভের ওয়েভলেন্থ ধরো ল্যামডা 1 আর কিউ মিডিয়ামে ওয়েভলেন্থ ধরো ল্যামডা 2। ওকে, তো এই ওয়েভলেন্থের ডিফারেন্স দেওয়া আছে 0.1 মিলিমিটার, 0.1 মিটার, যে ল্যামডা 2 ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইজ ইকুয়াল টু আমাদের 0.1 মিটার। ওকে, এখন কি বলছে যে ক্যান দি ওয়েভ ট্রাভেল 124 মিটার ইন মিডিয়াম কিউ ডিউরিং 40 অসিলেশন, মানে 40 অসিলেশনে সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে 40 ল্যামডা। এখন আমাদের দেখতে হবে যে 40 ল্যামডার ভ্যালু আমাদের 124 মিটার হবে কিনা। ওকে, এটা আমাদের দেখতে হবে। সো তাহলে আমাদের কাজ হলো এই কিউ মিডিয়ামে, হ্যাঁ, কিউ মিডিয়ামের ল্যামডা 2 এর ভ্যালুটা বের করা। কি আমরা বুঝতে পারছি? এবং আমরা যেটা জানি দেখো, যে যদি সে ওয়েভলেন্থ মানে পি থেকে কিউ মিডিয়ামে যায় তাহলে আমার কি ফ্রিকোয়েন্সি সেম থাকে। ওকে, আমাদের ভ্যালু চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি সেম থাকবে। তাহলে হ্যাঁ, তাহলে পি মিডিয়ামে যদি তার ভ্যালোসিটি ভি1 হয় আর কিউ মিডিয়ামে যদি ভি2 হয়, হ্যাঁ, তাহলে ভি1 ইজ ইকুয়াল টু কি বলবো আমরা, ভি1 ইজ ইকুয়াল টু বলতে পারবো এফ ল্যামডা 1। ঠিক আছে, আর এই ভি2 ইজ ইকুয়াল টু বলতে পারবো এফ ল্যামডা 2। আর আমাদেরকে যদি আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, এই যে ভি2 কিন্তু দেওয়া আছে যে কিউ মিডিয়ামে সাউন্ডের স্পিড কত 400 মিটার পার সেকেন্ড, যে আমি এখানে বলতে পারবো যে ভি2 ইজ ইকুয়াল টু কত 400 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো দেখো আমরা যদি চিন্তা করি, দেখো ভি2 আমরা জানি, বের করতে হবে কি ল্যামডা 2। তাহলে আমাদের কাজ হলো ফ্রিকোয়েন্সিটা আগে বের করা। সো ফ্রিকোয়েন্সি কোথা থেকে বের করবো, এই ইকুয়েশন থেকে বের করবো। দেখো আমরা কিভাবে বের করি, এইটা আপাতত প্রয়োজন না, এটা আমাদের সি এর জন্য ছিল। দেখো, তো আমাদের দেওয়া আছে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 0.1 মিটার।
ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এই যে v1 ইকুয়াল টু f ল্যামডা 1, তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু কি বলতে পারবো? v1 ডিভাইড বাই f, হ্যাঁ? এবং v1 কিন্তু আমরা c থেকে বের করছি। v1 কত বের করছি? 374 মিটার পার সেকেন্ড। 374 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখন এটা এখানে বসাইতে হবে, যেখানে ল্যামডা 1 ইকুয়াল লিখতে পারবো v1 ডিভাইড বাই f। ওকে, ল্যামডা 2 সমান কি লিখতে পারবো? দেখো ল্যামডা 2 সমান লিখতে পারবো v2 ডিভাইড বাই f, v2 ডিভাইড বাই f ইজ ইকুয়াল টু 0.1 মিটার। আচ্ছা, এটা তো আর লেখার এখানে দরকার নাই, মিটারটা থাকুক। তো এখন আমি যদি এখান থেকে 1 বাই f কমন নেই আর কি, 1 বাই f কমন নিলে আমার থাকছে v2 মাইনাস v1 ইকুয়াল টু কত? 0.1। বা আমি যদি বলি f, হ্যাঁ, f আর 0.1 কে আমরা ইন্টারচেঞ্জ করব ক্রস মাল্টিপ্লিকেশন করে, তাহলে f ইজ ইকুয়াল টু আসবে v2 মাইনাস v1 ডিভাইড বাই 0.1। তো v2 কত? 400 মিটার পার সেকেন্ড না? এটা v2 400 মিটার পার সেকেন্ড, তাহলে 400 মাইনাস কত? v1 হলো 374 মিটার পার সেকেন্ড ডিভাইড বাই 0.1। তো ফ্রিকোয়েন্সি কত আসে? আমাদের ফ্রিকোয়েন্সি আসবে 400 মাইনাস 374 ডিভাইড বাই 0.1, 260 হার্টজ। কি বুঝতে পারছি? তাহলে দেখো আমরা কি f পেয়ে গেছি, f এর ভ্যালুটা পেয়ে গেছি 260 হার্টজ। আর v2 কত? 400 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো তাহলে এখন আমাদের কাজ হবে ল্যামডা বের করা। হ্যাঁ, তো ল্যামডা ক্ষেত্রে কি লিখতে পারবো? যে v2 ইজ ইকুয়াল টু f ল্যামডা 2 বা ল্যামডা 2 ইজ ইকুয়াল টু v2 ডিভাইড বাই f। তো v2 আমাদের 400 ডিভাইড বাই f হলো 260, তো ল্যামডা 2 কত? 400 ডিভাইড বাই 260, হ্যাঁ, 1.5384, ধর 1.538, 1.538 মিটার। ঠিক আছে, তো এখন দেখবো যে 40 ল্যামডা সমান 124 আসে কিনা। হ্যাঁ, তাহলে 40 ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? মানে ল্যামডা 2 আর কি। তাহলে 40 ইন্টু 1.538 কত আসে? 40 ইন্টু 1.538, আচ্ছা তাহলে আসতেছে 61.52 মিটার আর কি, 61.52 মিটার। তো তার মানে এটা দাঁড়ালো যে 40টা অসিলেশনে, হ্যাঁ, 40টা অসিলেশনে কতটুকু দাঁড়াবে? 61 মিটার। তো তাহলে কি সেটা 124 মিটার পৌঁছাতে পারবে না। আমরা বলবো যে 61.52 কি 124 মিটার থেকে কম, তার মানে 4টা অসিলেশন, 40টা অসিলেশন এত এই দূরত্বটা সে ট্রাভেল করতে পারবে না। সেটাই আমাদের এখানকার অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা পরে ম্যাথ দেখি। The object is vibrating at a specific frequency. ওকে, সো কোন অবজেক্টটা সে মিডিয়াম এ তে, তার ওয়েভলেন্থ কত? 0.4 মিটার, আর তার স্পিড 160 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা ধরো ভি এ ল্যামডা এ। আর বিতে তার ভ্যালোসিটি কত দেওয়া? 240 মিটার পার সেকেন্ড ওয়েভের স্পিড দেওয়া। সো যাই হোক, এখন ডি নাম্বার কি বলতেছে? তো ডি নাম্বার কি বলতেছে? ইন এ মিডিয়াম এ, during the time the wave travels 360 meter, how many complete oscillation will it make in medium B? আসলে কি বলতে চাচ্ছে? তার আমার কাছে একটা এ মিডিয়াম আছে আর বি মিডিয়াম আছে। সো বলছে এই যে ওয়েভটা, হ্যাঁ, এই যে ওয়েভটা, এই ওয়েভটা যে সময় এই মিডিয়ামে 360 মিটার যায়, বুঝতে পারছো? 360 মিটার যেতে টাইম লাগবে। যে সময় সে 360 মিটার যাবে, ঠিক ওই সময়ে, হ্যাঁ, ওই সময়ে সে এই মিডিয়ামে এসে সে কতগুলা অসিলেশন তৈরি করবে। ধরো কতগুলো অসিলেশন তৈরি করবে, মানে আমাদের দেখাতে আমাকে আমাকে বের করতে হবে আসলে যে যতটুকু টাইম লাগবে, ধরো টি টাইম লাগতেছে, সো টি টাইমে সে কতটুকু অ্যাসোসিয়েশন তৈরি করবে সেটা আমাদের বের করতে হবে। তো তাকে আমরা বের করি যে টি টাইমটা কত, যে এই ওয়েভটা এ মিডিয়ামে
360 মিটার যেতে তাদের কতটুকু টাইম লাগতেছে। তো নরমালি আমরা কি জানি দেখো, যে s ইকুয়াল টু vt। তো আমরা কিন্তু ভি জানি। দেখো এই মিডিয়ামের কি ভি জানি 160 মিটার পার সেকেন্ড। তাহলে টি বের করবো না, তাহলে টি ইজ ইকুয়াল টু কি আসবে, এস বাই ভি। সো এস হলো আমরা দেবো 360 মিটার, আর তার ভ্যালোসিটি কত 160 মিটার পার সেকেন্ড আর কি। তাহলে এখানে আসতেছে আমাদের 360 ডিভাইড বাই 160, তো 2.25 সেকেন্ড। 2.25 সেকেন্ড। এখন আমরা দেখতে হবে এটা তো এ মিডিয়ামের কাহিনী গেল, এ মিডিয়াম। এখন আমরা দেখতে হবে 2.25 সেকেন্ডে সে বি মিডিয়ামে কতগুলো অসলিউশন তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা যে ফর্মুলা ইউজ করতে হবে সেটা কি, এফ ইজ ইকুয়াল টু এন বাই টি। এই টিটা হলো টাইম, আর টি টাইমে সে কতগুলা এখানে নাম্বার অফ অসিলেশন, কতগুলো অসিলেশন তৈরি করতেছে, অসিলেশন। সো যেহেতু আমাদের তাহলে এন বের করতে হবে, সো এন বের করার আগে আমার এফটা বের করে নিতে হবে, যে বি মিডিয়ামের ফ্রিকোয়েন্সি কত। তাহলে দেখো বি মিডিয়ামের ফ্রিকোয়েন্সি কত হবে। তো এখানে যদি কোনো ওয়েভ এ থেকে বিতে যায় দেখি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। হ্যাঁ, যে এ মিডিয়ামে তাদের ফ্রিকোয়েন্সি থাকবে, বি মিডিয়ামে তার কি একই ফ্রিকোয়েন্সি থাকবে। সো তাহলে এ মিডিয়ামের ফ্রিকোয়েন্সি বের করলে বি মিডিয়ামের ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি। সো আমরা যেহেতু এ মিডিয়ামের ক্ষেত্রে কি ল্যামডা জানি আর ভ্যালোসিটি জানি, তাহলে আমরা কি লিখতে পারবো, যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে আসবে যে ভি এ আর ল্যামডা। এফ তো দুই মিডিয়ামের সমান, তাহলে এফ কত, ভি এ ডিভাইড বাই ল্যামডা। তাহলে আমাদের ভি এ কত 160, আর ল্যামডা এ কত 0.4। তাহলে এটা ফ্রিকোয়েন্সি থাকতেছে 160 ডিভাইড বাই 0.4, ওকে 400 হার্টস। বুঝতে পারছি, এটা আমার কি এ মিডিয়ামের ফ্রিকোয়েন্সি, বা এইটাই আমাদের এই যে একই ফ্রিকোয়েন্সি আসবে, এখানেও 400, এখানেও 400। তাহলে এখন এই ফর্মুলাটা নিয়ে আসি, যে এফ ইজ ইকুয়াল টু এন বাই টি, যে বি মিডিয়ামে এফ ইজ ইকুয়াল টু কি এন বাই টি, বা এন ইজ ইকুয়াল টু কি আসবে এফ টি। ঠিক আছে, চল এফ কত 400 হার্টস ইন্টু আমাদের টাইম কত পাইছিলাম, এই যে 2.25 সেকেন্ডে, 2.25 সেকেন্ড। তাহলে এখানে আসতেছে 400 ইন্টু 2.25, 900 অসিলেশনস। ঠিক আছে, তাহলে এই এ মিডিয়ামে এই ওয়েভটা যে সময় 360 মিটার যাবে, যে সময় 360 মিটার যাবে ওই সময়ে সে বি মিডিয়ামে আমাদের 900টা অসিলেশন তৈরি করবে। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এখন আমরা নেক্সট ম্যাথ দেখি কি বলতেছে। তো এখানে বলতেছে এ হ্যামার স্ট্রাইকস ওয়ান এন্ড অফ এ 40 মিটার hollow pipe. 40 মিটার hollow pipe. Two sounds are heard at the other end with a time interval of 0.107 সেকেন্ড। সেখানে আসলে কি হয়েছে, আমাদের কাছে একটা hollow pipe আছে। ওকে, আমাদের কাছে একটা hollow pipe আছে, যে আমাদের কাছে একটা hollow pipe আছে। ঠিক আছে, ধরো একটা hollow pipe আছে, একটা hollow pipe। ঠিক আছে, এটা ধরো মেটাল আছে, এটা মেটাল আর মাঝখানে মাঝখানে কি ফাঁকা। আমি এখানে একটা সাউন্ড করছি, আমি এখানে একটা সাউন্ড করছি, আর এখানে 0.107 সেকেন্ড পর দুইটা সাউন্ড শোনা গেছে। তো দুইটা সাউন্ড কেন শোনা গেছে, দেখো আমি যখন সাউন্ড করব তখন এই সাউন্ডটা দেখো এটা এই মেটালের মধ্যে দিয়ে যাবে, আবার দেখো এখানে মাঝখানে যে এয়ার আছে এয়ারের মধ্যে দিয়ে যাবে। সো মেটালের মধ্যে দিয়ে যে সাউন্ডটা যাবে সেটা কি আগে পৌঁছায় যাবে, তারপরে এই 0.107 সেকেন্ড পরে এই এয়ারের যে মধ্যে দিয়ে সাউন্ড আসছে সেটা আসবে। কি বুঝতে পারছি? তো এই জন্য আমাদের এখানে আমরা দুইটা সাউন্ড শুনতে পাচ্ছি এবং একটা সময় নির্দিষ্ট সময় পরে। সো এরপরে কি বলতেছে, যদি এয়ার টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো এখানকার এয়ারের তাপমাত্রা কত, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দি স্পিড অফ সাউন্ড অফ এয়ার এট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইজ 330 মিটার পার সেকেন্ড। আসলে যেটা হয়েছে যে 0 ডিগ্রির ভ্যালোসিটি দেওয়া আছে,
আমাদের কি 30 ডিগ্রি ভেলোসিটি বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কিছু ইনফরমেশন দিছে। দি স্পিড অফ সাউন্ড ইন আয়রন, কপার, অ্যালুমিনিয়াম। আয়রন, কপার, অ্যালুমিনিয়ামের সাউন্ড হলো 5130, 3970 আর 6420 মিটার পার সেকেন্ড রেসপেক্টিভলি। তো ডি নাম্বারে বলতেছে ডিটারমাইন হোয়াট ম্যাটেরিয়াল দি পাইপ ইজ মেড অফ ইউজিং ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। সো আমার যেটা বের করতে হবে যে এই যে মেটালটা, এটা কোন মেটালের তৈরি? এটা কি আয়রনের তৈরি? এটা কি কপারের তৈরি? নাকি এটা অ্যালুমিনিয়ামের তৈরি? সেটা কিভাবে বের করব? আমরা মেটালের মধ্যকার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি দিয়ে বের করব আসলে। যে ধরো আমরা এয়ার এর মধ্যে দিয়ে যে সাউন্ডটা যাচ্ছে, তার ভেলোসিটি কত? সেটা ভেলোসিটি ধরো v1। আর মেটালের মধ্যে যে ভেলোসিটি, যে সাউন্ডটা যাচ্ছে, তার ভেলোসিটি ধরো v2। আমাদের এই v2টা বের করতে হবে, মিলাইতে হবে যে কোনটার সাথে মিলে। 5130 মিললে হবে আয়রন, 3970 মিললে হবে কপার, 6420 মিললে হবে অ্যালুমিনিয়াম। তো এটা কেমনে বের করব দেখো। ইকুয়েশন ফর্ম করে, হ্যাঁ? যে আমার কি দেওয়া আছে? ডেল টি দেওয়া আছে। ডেল টি ইজিক্যাল টু কত দেওয়া আছে? 0.107 সেকেন্ড। সো ধরো আমাদের আ এই যে এয়ার দিয়ে যে সাউন্ডটা যাচ্ছে, তার লাগবে কত? t1 টাইম। আর যেটা মেটাল যাচ্ছে সেটার সাউন্ড টাইম লাগবে ধরো t2 টাইম। সো t2 তে অবশ্যই মানে ছোট হবে, যেহেতু মেটাল দিয়ে আগে সাউন্ড পৌঁছে যায়। আর t1 টা আমাদের বড় হবে। এয়ার দিয়ে একটু পরে সাউন্ডটা আসবে। তো তাহলে এই ডেল টি জায়গায় আমরা কি বসাবো? t1 মাইনাস t2 ইজ ইকুয়াল টু কত? 0.107 সেকেন্ড। ওকে? আর দেখো এই পাইপটা কিন্তু লেন্থ দেওয়া আছে। পাইপের লেন্থ কত? দেখো 40 মিটার। 40 মিটার। ঠিক আছে? সো তাহলে এখন এখানে আমরা যেটা ইউজ করতে পারবো যে S ইজ ইকুয়াল টু VT। হ্যাঁ? বা আমি এখানে যেহেতু L দেওয়া আছে, আমরা কি লিখতে পারি? L ইকুয়াল টু VT। তাহলে এয়ার এর ক্ষেত্রে কি আসবে? এয়ার এর ক্ষেত্রে L ইজ ইকুয়াল টু আসবে V1 T1। হ্যাঁ? আর এই যে যেটা পাচ্ছি, আমাদের নাম কি? যে মেটালের মধ্যে L ইকুয়াল টু কি আসবে? L ইকুয়াল টু V2 T2। হুম? যে এয়ার এর মধ্যেও আমাদের এয়ার L ডিসটেন্স ট্রাভেল করতেছে, মেটালের মধ্যেও কি সাউন্ডটা L ডিসটেন্স ট্রাভেল করতেছে। সো এখান থেকে আমরা যেটা লিখতে পারি দেখো, T1 ইজ ইকুয়াল টু কত? L বাই V1। আর এখান থেকে লিখতে পারি T2 ইজ ইকুয়াল টু L বাই V2। ওকে? সো এইটা আমরা এখানে বসাই দেব। বুঝতে পারছো? তাহলে T1 ইজ ইকুয়াল টু কত? L বাই V1 আর T2 ইজ ইকুয়াল টু কত? L বাই V2 ইকুয়াল টু 0.107 সেকেন্ড। সো আমরা এখানে এয়ার ভেলোসিটি গুলো জানি বলতে কি বের করতে হবে আরকি, হ্যাঁ? যে দেখো 0 ডিগ্রিতে এয়ার ভেলোসিটি 330। তাহলে 30 এ কত? এটা কিভাবে বের করব আমরা? V2 বাই V1 ইজ ইকুয়াল টু √T2 বাই T1 এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে? তাহলে এখান থেকে V2 ইজ ইকুয়াল টু পাবো √T2। T2 কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 30 প্লাস 273। আর T1 কত? 0 ডিগ্রিতে। এটা 273 কেলভিন। ইনটু কত? V1, তাই না? V1 টা এখানে গুণ হয়ে যাচ্ছে। তো V1 হলো 0 ডিগ্রির ভেলোসিটি। তাহলে সেটা হলো 330। তো তাহলে 30 ডিগ্রিতে কত সেটা বের করতেছি V2। 30 ডিগ্রিতে কত পাচ্ছি? যে রুট 30 প্লাস 273 ডিভাইড বাই 273 ইনটু কত? 330। 347.659 বা বলতে পারবো 0.66 আর কি। 347.66 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? তবে এই V2 মানে কিন্তু আবার এই V2 না। হ্যাঁ? একটু গুলাই ফেলো না আরকি। এই V2 মানে আসলে এখানে আমি একটু নাম চেঞ্জ করে দেই। যে ধরো এয়ার এর ভেলোসিটি কত? V1। V1 এটা ধরো T1 তাপমাত্রা। আর এটা কি? T0 আরকি। 0 সেলসিয়াস তাপমাত্রা এটাকে আমি T0 ধরি। তাহলে 0 ডিগ্রি ভেলোসিটি কত? V0 বা 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা V1 পাচ্ছি এত। তো এখান থেকে V2 বের করতে হবে। আমরা তো V2 জানি না। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো, লাগবে তো V2 না? তাহলে V2 এক সাইডে রাখি। V2 কে আমরা এই পাশে নিয়ে আসি আর 0.107 কে এই সাইডে নিয়ে আসি। তাহলে L বাই V2 ইজ ইকুয়াল টু কি আসবে? L বাই V1 এটা এই সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। -0.107। ঠিক আছে? তো এখানে কত ভ্যালু আসে আরকি? L হলো আমাদের 40 মিটার। 40 ডিভাইড বাই V1 কত? 347.66।
মাইনাস 0.107। তো এখানে কত আসে এটা? যে 40 ডিভাইড বাই 347.66, তারপরে কত? মাইনাস 0.107। তো আসতেছে 8.055 ইন্টু 10⁻³ ওকে। তাহলে আমরা এখান থেকে V2 বের করতে চাই, তাহলে V2 আর এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লাই হয়ে। তাহলে হচ্ছে L ডিভাইড বাই 8.055 ইন্টু 10⁻³ ইকুয়াল টু এটা কি 40 ডিভাইড বাই 8.055 ইন্টু 10⁻³। তাহলে এখানে কত আসবে? 40 ডিভাইড বাই 8.55 না 055 ইন্টু 10⁻³ তাহলে আসতেছে 4965.859 বা 86, 4965 4965 পয়েন্ট কত 86 মিটার পার সেকেন্ড। সো এই ভেলোসিটিটা কার মানে কাছাকাছি দেখো 5130, এটা কাছাকাছি, ঠিক আছে, 5130 মিটার পার সেকেন্ড। সো আমরা যেটা বলবো, যেহেতু আমাদের এই মেটালের মধ্যকার সাউন্ডের ভেলোসিটি আমাদের এই যে 5130 এর কাছাকাছি, তাই আমাদের বলতে পারি যে মেটালটাকে আয়রন দিয়ে তৈরি। সো এটা আমাদের কি হবে অ্যান্সার এখানকার। ওকে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আমাদের আরো আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। ওকে, আমরা নেক্সট স্টেপে চলে আসছি। নেক্সট স্টেপ কি? ইকো। ঠিক আছে, নেক্সট স্টেপ আমাদের ইকো। তো ইকোর আমরা ফার্স্ট ম্যাথ দেখি কি বলতেছে। এ বয় ক্লাবস এট দি মাউথ অফ এ partially water filled well and hears two sound after 0.12 second and 0.15 second. সো সেটা ওয়েলের কাছে গিয়ে, আমাদের সেটা ওয়েল আছে এবং ওয়েলে কি আছে? পার্শিয়ালি ওয়াটার ফিল্ড। ধরো এরকম ভাবে পার্শিয়ালি ওয়াটার ফিল্ড। ওকে, সো এখন সে কি করছে? এখানে একটা হাততালি দিচ্ছে, এই ব্যক্তি এখানে হাততালি দিচ্ছে। তো হাততালি দেওয়ার কারণে সে দুইটা সাউন্ড শুনছে, ঠিক আছে, দুইটা সাউন্ড শুনছে। দুইটা সাউন্ড শোনার কারণ কি দেখো, একটা সাউন্ড দেখো যে এখান থেকে এসে এই পানির উপর দিয়ে ব্যাক করবে, কি বুঝতে পারছি? এবং আরেকটা সাউন্ড কি হবে, যে এই সাউন্ডের একটা অংশ আবার মানে পানির নিচ পর্যন্ত এসে এইখানে গিয়ে ব্যাক করবে আর কি। তো এই জন্য আমরা কি দুইটা সাউন্ড শুনছি, এন্ড কোনটা আগে আসবে? যেটা এই যে পানির উপরে আছে, এটা তো আগে চলে আসবে। ধরো এইটা আমাদের কি 0.1 সেকেন্ড 1-2 সেকেন্ড পর শুনছি, আর এই নিচে যেটা ব্যাক করে আসছে সেটা ধরো 0.15 সেকেন্ড পরে শুনছি, ঠিক আছে। এখন কি বলছে? ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড ইজ 1.2 কিলোহার্টজ। সো এই যে সাউন্ড আর কি, ধরো এয়ারের মধ্যে তার ফ্রিকোয়েন্সি কত? 1.2 কিলোহার্টজ, বা ধরো 1.2 ইন্টু 10⁻³ হার্টজ। বুঝতে পারছি? আচ্ছা, এখন কি বলতেছে? দি স্পিড অফ সাউন্ড ইন এয়ার এন্ড ওয়াটার। সো এয়ারের মধ্যে সাউন্ড কত? এয়ারের মধ্যে তো সাউন্ড 330 মিটার পার সেকেন্ড, আর সাউন্ড ইন এয়ার এন্ড ওয়াটারের মধ্যে সাউন্ড কত? 1500। তো ওয়াটারের মধ্যে তার সাউন্ড হলো 1500 মিটার পার সেকেন্ড। তো আমরা ফ্রিকোয়েন্সি পাইছি, আমাদের ভেলোসিটি দেওয়া আছে, আর মানে এয়ারের ভেলোসিটি দেওয়া আছে, আর পানির ভেলোসিটি দেওয়া আছে। আর ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে একটা জিনিস কি, যদিও সাউন্ড আমার কি, যদি এয়ার থেকে পানিতে ট্রাভেল করতেছে, কিন্তু মিডিয়াম চেঞ্জ হইলেও আমাদের ফ্রিকোয়েন্সি কি একই থাকে। মানে আমাদের এই সাউন্ড, এই ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, এয়ার যদি এফ হয়, আমাদের পানির মধ্যেও কি ফ্রিকোয়েন্সি এফ হবে। বুঝতে পারছি? সো আমাদের এটা আমাদের লাগবে। এখন কি বলছে? ডিটারমাইন দি ডেপথ অফ দি ওয়েল ইউজিং দি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। সো আমার এই ওয়েলের ডেপথ নির্ণয় করতে হবে, এখান থেকে এইচটা নির্ণয় করতে হবে। সো আমরা ধাপে ধাপে নির্ণয় করব। দেখো, আমরা এটুক তো বুঝতে পারতেছি যে এখান থেকে এই যে এই সাউন্ডটা আসতে কি তার 0.12 সেকেন্ড লাগতেছে। তো তাহলে এই সাউন্ডটা কি, ধরো এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, ধরো এখান থেকে তার ডি ডিস্টেন্স ট্রাভেল করছে, আর ব্যাক করছে কি ডি ডিস্টেন্স। তাহলে 2d ডিস্টেন্স ট্রাভেল করতে তার লাগছে 0.12 সেকেন্ড, এবং সেটা কি এয়ারে। তাহলে এখান থেকে ডিটা বের করতে পারবো কোন সূত্র দিয়ে? দেখো, এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি। তো এই ক্ষেত্রে আমি জাস্ট শুধু বলি যে অনলি এয়ার আর কি, এয়ার এর মধ্যকার আর কি। সো এয়ার এর মধ্যকারের ক্ষেত্রে সে ট্রাভেল করতেছে কত? 2d,
2D ডিসটেন্স ট্রাভেল করতেছে v1 ভেলোসিটিতে এবং t টাইমে। t টাইম বলতে এই যে t1 টাইমে, ধরো t1 আর এটা t2, সো t1 টাইমে। তাহলে এই d এর ভ্যালু কত? d ইজ ইকুয়াল টু আসলে v1 t1 ডিভাইড বাই 2, বা আমাদের v1 কত 330 ইন্টু আমাদের t1.12 সেকেন্ড ডিভাইড বাই 2, তাহলে কতটুকু সে ডিসটেন্স ট্রাভেল করলো? 330 গুণ 0.12 ডিভাইড বাই 2, 79 পয়েন্ট, এটা গুণ দিচ্ছি কেন, এটা ভাগ হবে, 19.8 মিটার। বুঝতে পারছি? তাহলে আমাদের জাস্ট উপরের পার্টটুকু ডিসটেন্স পাইলাম আর কি। উপরের পার্টটুকু ডিসটেন্স কত পাচ্ছি? 19.8 মিটার। এখন আমার দেখতে হবে এই পানির মধ্যে কতটুকু গেল আর কি, মানে পানির মধ্যকার ডিসটেন্স আমার বের করতে হবে। তো আমি যদি পানির মধ্যকার ডিসটেন্স চিন্তা করি, দেখো সে এখান থেকে এখানে আসতে লাগছে 0.12 সেকেন্ড। আর এই সাউন্ডটার এই পানি দিয়ে ঘুরে আসতে লাগতেছে কত? 0.15 সেকেন্ড। তাহলে সে মানে সে এয়ারের টাইম লাগছে 0.12 সেকেন্ড, আর পানি সহ লাগতেছে 0.15 সেকেন্ড। তাহলে এই যে 0.3 সেকেন্ড এক্সট্রা, ওই 0.3 সেকেন্ড কি পানির মধ্যে দিয়ে ট্রাভেল করতেছে সে। তাহলে দেখো যে ওয়াটারের মধ্যে তার স্থায়িত্বকাল কত, ওয়াটারের মধ্যে সে কতটুকু টাইম আছে আর কি। তাহলে ওয়াটারের মধ্যে সে থাকবে 0.15 থেকে 0.15 মাইনাস ধরো 0.12, 0.03 সেকেন্ড সে ওয়াটারের মধ্যে আছে। বুঝতে পারছি? তাহলে এখন ধরো সে ওয়াটারের মধ্যে এখান থেকে এখানে যাইতে তার কতটুকু টাইম লাগতেছে, সেটা ধরো t ইজ ইকুয়াল টু 0.03 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এই টাইমে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে? ধরো সে এখান থেকে এখানে যাইতে এখান থেকে ধরো সে d2 ডিস্টেন্স ট্রাভেল করতেছে, আবার ফেরত আসছে d2 ডিস্টেন্স। তাহলে এই ক্ষেত্রে কি আমি সেম ভাবে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো যে s ইজ ইকুয়াল টু কি vt, এখানে s কি 2d2 ইজ ইকুয়াল টু আমাদের পানির মধ্যকার ভেলোসিটি v2, আর ধরো টাইম লাগছে t। তাহলে d2 ইজ ইকুয়াল টু আসবে কি v2t ডিভাইড বাই 2, তাহলে v2 কত 1500 মিটার পার সেকেন্ড, গুণ আর পানির মধ্যকার স্থায়িত্বকাল 0.03 সেকেন্ড ডিভাইড বাই 2। তাহলে দেখি এই পানির ডিস্টেন্স কতটুকু, পানির হাইট কতটুকু। তাহলে সেটা আসতেছে 1500 গুণ 0.03, ওকে, ডিভাইড বাই 2, 22.5 মিটার। ওকে, 22.5 মিটার। কি আমরা বুঝতে পারছি? তাহলে এই যে দুইটা যে আমরা ভ্যালু পাইলাম, যে তার ওয়াটারের মধ্যে হাইট 2.25 মিটার, আর এয়ারের মধ্যে হাইট কত 19.8 মিটার। তার টোটাল হাইট কত আসতেছে, দুটো যোগ করে দিতে হবে, যে এই d1 আর এই ধরো d2, তাহলে এই গুলো থাকবে কি d1 প্লাস d2। তাহলে আমাদের এই যে d1 কত 19.8 মিটার, প্লাস d2 কত 22.5, 19.8 প্লাস 22.5, তো পাচ্ছি 42.3 মিটার। ঠিক আছে? তাহলে আমাদের এই যে ওয়েল এটার হাইট 42.3 মিটার, এটা আমাদের অ্যান্সার। তো এই ধরনের ম্যাথগুলো একটু মানে ফিগার রেখে, সব প্রথম কাজ হয় ফিগার রাখা। যখন দেখবে জটিল কোশ্চেন, তখন তোমরা ফিগার রাখবা। ফিগার রাখার পরে এরপর তোমরা আসলে এই ফিগার থেকে চিন্তা করবা কেমনে কি করা যেতে পারে। এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার। সো এই ধরনের ম্যাথগুলো যেগুলো বোর্ডে একটু ক্রিটিক্যাল, এগুলো প্র্যাকটিস করলে তোমাদের এই স্কিলটা বাড়বে। ফিগার রেখে ম্যাথ সলভ করার স্কিলটা একটু বাড়বে। ঠিক আছে? ওকে, আমরা পরটাতে দেখি। সো এখানে আমাদের একটা সাউন্ড ওয়েভ দেওয়া আছে। কি বলতেছে? দি ওয়েভলেন্থ অফ দি সাউন্ড ওয়েভ ইজ 1.7 মিটার। অর্থাৎ এই সাউন্ড ওয়েভের ওয়েভলেন্থ হলো 1.7 মিটার। ওকে, and the distance from the source to the reflector is 16 মিটার। সো এখানে একটা আমাদের কি বলা যায়, সোর্স আছে, আমাদের একটা সোর্স আছে যেখানে আমি সাউন্ড তৈরি করতেছি, এবং একটা রিফ্লেক্টর আছে যেখান থেকে আসলে সাউন্ডটা রিফ্লেক্ট করবে। হ্যাঁ, এই তো যাচ্ছে যাইতে যাইতে এখানে একটা রিফ্লেক্টর আছে আর কি। তো সাউন্ডটা এই ধর রিফ্লেক্টে গিয়ে ধর রিফ্লেক্ট করবে, এরকম আগে সিচুয়েশন।
সো এই সোর্স থেকে আমাদের রিফ্লেক্টরের দূরত্ব 16 মিটার, তো এটা ডি, ডি কত 16 মিটার। আচ্ছা, এখন কি বলছে, উইল অ্যান ইকো বি হার্ড ফ্রম দি সোর্স। সো আমি যদি এখানে দাঁড়িয়ে এটা সাউন্ড করি, তাহলে সে গিয়ে আবার ফেরত আসবে, আমি ইকো শুনতে পারবো কিনা। এখন ইকো শোনার যে কন্ডিশন, ইকো শোনার মেইন কন্ডিশন কি দেখো, যে আমাদের মিনিমাম টাইম হইতে হবে কি 0.1 সেকেন্ড, মানে আমি সাউন্ড করব, আর সাউন্ড করে সেটা রিফ্লেক্টরে রিফ্লেক্ট করে আমার কাছে আসতে যদি 0.1 সেকেন্ড বা এর থেকে বেশি লাগে তাহলে ইকো শুনবো, কিন্তু তার আমি 0.1 সেকেন্ডের আগে যদি আমার চলে আসে ইকোটা, তাহলে আর শুনবো না। হুম, তাহলে আমাদের এখানে যেটা বের করতে হবে যে এই যে সাউন্ডটা করতেছি, সাউন্ড রিফ্লেক্টরে ঢাকা খেয়ে আর ব্যাক আসতে যদি টি টাইম লাগে, এবং এই টি টাইম যদি ধরো 0.1 সেকেন্ড থেকে বড় হয়, তাহলে আমরা কি সাউন্ডটা শুনতে পাবো। তাহলে আমাদের কাজ হলো ইয়েটা বের করা, আসলে টাইম কতটা সেটা বের করা। সো টাইম বের করতে গেলে দেখো আমি এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা আমরা অ্যাপ্লাই করতে হবে এখানে, হ্যাঁ, যে এস ইজ ইকুয়াল টু ভিটি। সো আমরা তো টি বের করব, হ্যাঁ, টি তো বের করব, আর এস ধরো জানি, এস যদি আমরা জানি, দেখো এস কত, সাউন্ডটা আমাদের একবার ডি ডিস্টেন্স আছে আর কি ডি ডিস্টেন্স ব্যাক আসতেছে, তাহলে এস সমান কি 2d, তাহলে 2d ইজ ইকুয়াল টু ভিটি। সো টি বের করতে হবে এখন আমার কি, তো টি বের করতে হবে, আর ডি কিন্তু জানি 60 মিটার। এখন টি বের করতে হলে আমাকে ভিও বের করতে হবে। সো এই ভি বের করবে এখন আমাদের এই যে এখান থেকে, এই যে ফিগার থেকে। সো আমরা কি জানি দেখো, এখানে ভি দেওয়া আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু কত, মানে এখানে ল্যামডা দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল টু 1.7 মিটার। আর এখানে যেটা দেখাচ্ছে দেখো যে এখানে কি দেখাচ্ছে, এইটা কি, একটা কন্ট্রাকশন একটা রেয়ারফেকশন, আবার একটা কন্ট্রাকশন আবার রেয়ারফেকশন, তারপর দেখো একটা কন্ট্রাকশন। তাহলে এখানে কয়টা ল্যামডা আছে, বা ধরো কয়টা ওয়েভ আছে এখানে, যে এইটা এই একটা রেয়ারফেকশন নিয়ে একটা ল্যামডা, আবার একটা রেয়ারফেকশন একটা কন্ট্রাকশন নিয়ে আরেকটা ল্যামডা, আর এখানে কি অর্ধেকটা আছে, হ্যাঁ, এখানে কি ল্যামডা বাই 2 আছে। সো তাহলে আমার টোটাল কতগুলো থাকলো, মানে এখানে অসিলেশন কয়টা আছে, একটা দুইটা, আর এখানে অর্ধেক, তাহলে 2.5 অসিলেশন আছে এই জায়গায়। তাহলে এখানে আমাদের অসিলেশন সংখ্যা n, হ্যাঁ, অসিলেশন সংখ্যা n ইজ ইকুয়াল টু 2.5। আচ্ছা, আর আরেকটা অসিলেশনের জন্য আমার টাইম কত লাগবে সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা হাইপার না, এটা হবে কি পয়েন্ট, 0.0125, এত সেকেন্ড লাগবে তার আসলে এই 2.5টা অসিলেশন করার জন্য। তাহলে আমি যদি n জানি আর t জানি, তাহলে f বের করতে পারবো, f ইজ ইকুয়াল টু কি n বাই t। সেখানে n হলো 2.5টা অসিলেশন, ডিভাইড বাই t হলো 0.0125। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি কত পাচ্ছি, 2.5 ডিভাইড বাই 0.0125, 200 হার্টস। কি বুঝতে পারছি? আচ্ছা, তো আমি যদি f জানি আর ল্যামডা জানি, তাহলে v ইজ ইকুয়াল টু কি f ল্যামডা। ওকে, তো এটা আমি এখানে বসাই দেবো, দেখো যে আমরা পাচ্ছি 2d ইজ ইকুয়াল টু vt, হ্যাঁ, আর এইটি আর এইটি আবার গুলাই ফেলো না, এইটি কি, এটা তো টি প্রাইম, এই যে এইটি হলো কি ওয়েভ কতটুকু যাচ্ছে, আর আমরা যেটি বের করতেছি সেটা কি, এই যে সোর্স থেকে সাউন্ড গিয়ে ফিরে আসতে কত টাইম লাগতেছে, তো আমরা এইটিটা বের করতেছি। ওকে, তাহলে এখান থেকে আমরা এই টি সমান সমান বলতে পারবো কি 2d ডিভাইড বাই ভি, বা বলতে পারবো 2d ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এখানে 2 ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স কত 16 মিটার, ডিভাইড বাই এফ, এফ ছিল কত 200 হার্টস, আর ল্যামডা, ল্যামডা সমান কত 1.7 মিটার। তাহলে দেখি টাইম কতটুকু লাগতেছে, 2 ইন্টু 16 ডিভাইড বাই 200 ইন্টু 1.7, তো 0.0941, অর্থাৎ 0.0941 সেকেন্ড। এখন এই টাইমটা কি 0.1 সেকেন্ড থেকে কিন্তু কম, ঠিক আছে, 0.0941 সেকেন্ড 0.1 সেকেন্ড থেকে কম। তো যেহেতু এটা 0.1 সেকেন্ড থেকে কম, তাহলে আমরা কি এই যে ইকোটা আমরা তো শুনতে পাবো না, এই যে ইকোটা সেই ইকোটা শুনতে পাবো না, ঠিক আছে, মিনিমাম তো 0.1 সেকেন্ড বা এর থেকে বেশি হইলে আমরা ইকো শুনতে পাইতাম। তাহলে বলবো যেহেতু আমাদের ভ্যালুটা 0.1 সেকেন্ড সব থেকে কম, তাহলে নো ইকো উইল বি হার্ড। এটা আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনটা দেখি। দেখো এখানে কি বলছে, রনি অ্যান্ড জনি, হ্যাঁ, রনি অ্যান্ড জনি, রনি অ্যান্ড জনি আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ এ হিল,
জনি ফায়ার্স এ গান আপওয়ার্ড, ঠিক আছে, জনি সে গান ফায়ার করছে জনি, and Johnny does not hear the echo, but Ronnie is standing 1 meter behind him hears the echo after 0.105 সেকেন্ড। সো ব্যাপারটা কি হয়েছে যে আমাদের এখানে একটা পাহাড় আছে বা হিল আছে। সো হিলের এখান থেকে ধরো এই যে জনি এখানে দাঁড়ায় আছে, জনি এখানে দাঁড়ায় আছে আর তার 1 মিটার পিছে, 1 মিটার পিছনে কি রনি দাঁড়ায় আছে। তো সে কি বন্দুক দিয়ে গুলি ফায়ার করছে, আপওয়ার্ড গুলি ফায়ার করছে, কিন্তু জনি ইকো শুনতে পারে না, কিন্তু রনি ইকো শুনতে পারছে। ইকো শুনতে পারছে কতক্ষণ পরে? টি ইকুয়াল টু 0.1005 সেকেন্ড পরে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখন কি বলছে, দি এয়ার টেম্পারেচার অফ দি ডে ইজ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এখানে যে এয়ার টেম্পারেচার সেটা কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেখান থেকে মেইনলি কি আমাদের ওই এয়ার এর ভ্যালোসিটি বের করতে হয়, ঠিক আছে। আমরা কি জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভ্যালোসিটি কত, 330 মিটার পার সেকেন্ড। তো আমরা এয়ার এর ভ্যালোসিটি বের করে নিই, কারণ এটা আমাদের পরে ম্যাথ করতে গিয়ে লাগবে। সো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের ভ্যালোসিটি কত হবে, সেটা বের করবো v1 বাই v0 ইজিক্যাল টু কত, রুট t1 বাই t0, এই ফর্মুলা দিয়ে, যেখানে t0 হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর v0 কি, t0 তে এয়ার এর সাউন্ড ওয়েভ ভ্যালোসিটি, সো সেটা 330 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা v1 পাচ্ছি রুট t1, t1 হলো 25, এটা বের করবো, তাহলে 25 প্লাস 273, আর t0 হলো 0 ডিগ্রির সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন, ইনটু আমাদের কত v0, সো v0 হলো 330 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এয়ার এর ভ্যালোসিটি কত থাকে এখানে, রুট 25 প্লাস 273 ডিভাইড বাই কত, 273 ইন্টু 330, 340.7789, বা কি বলতে হবে 340.77 বলি, 340.78 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমরা কি ঠিকঠাক সব লিখছি? হ্যাঁ ঠিক আছে। তো এত হলো ভ্যালোসিটি আমাদের। তাহলে এয়ার এর ভ্যালোসিটি হলো এটা, আমরা v1 জানি ধরো, বা এয়ার এর সাউন্ড ওয়েভের ভ্যালোসিটি সেটা আমরা জানি। সো এখন সি নাম্বার কি বলতেছে, হোয়াট ইজ দি ডিস্টেন্স বিটুইন রনি অ্যান্ড দি হিল, রনি এবং এই হিলের মধ্যকার ডিস্টেন্স আমাদের বের করতে হবে, ঠিক আছে। সো দেখো রনি কি ইকো শুনতে পাইছে, কোন ইকো, এই জনি বন্দুক দিয়ে ফায়ার করছে, সো জনি বন্দুক দিয়ে ফায়ার করলো, ফায়ার করার এই সাউন্ডটা কি আমাদের হিলে গিয়ে লাগবে, তারপর ইকো হিসেবে সে আবার কি রনির কাছে ব্যাক আসবে, বুঝতে পারছো। তাহলে জনি থেকে এই হিলের ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে এই সাউন্ড ওয়েভ কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে, এখান থেকে এখানে ডি, তারপর আবার ফিরতি পথে কি আবার ডি ট্রাভেল করতেছে, তারপর এখানে এক্সট্রা 1 মিটার ট্রাভেল করতেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এস ইজ ইকুয়াল টু ভিটি, যেখানে এয়ার এর সাউন্ড ওয়েভের ট্রাভেল ডিস্টেন্স কত, ডি প্লাস ডি, 2d প্লাস 1, 2d প্লাস প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, v1 ইন্টু টি। সো v1 হলো কি এয়ার এর সাউন্ড ওয়েভের বেগ, আর এই টি কত, ইকো শুনতে পাচ্ছে, মানে এই সাউন্ড ওয়েভ কতক্ষণ পরে বেগ আসছে, 0.105 সেকেন্ড পর। তাহলে এখন আমাদের ধরো এই ডিটা বের করলেই এই পাহাড় থেকে রনি কত দূরত্ব আছে সেটা বের করতে পারবো। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 2d ইজ ইকুয়াল টু v1t মাইনাস 1, বা d ইজ ইকুয়াল টু v1t মাইনাস 1 ডিভাইড বাই 2। আচ্ছা, তো তাহলে এখানে আমাদের v1 কত দেখো, 340.78, 340.78 ইন্টু টাইম লাগছে কত, 0.1005 সেকেন্ড, মাইনাস 1 ডিভাইড বাই 2। তাহলে দেখি ডিস্টেন্স কত আসে, 340.78 গুণ 0.1005, 1005 মাইনাস 1, তারপরে ডিভাইড বাই 2, তো 16.825, 16.825 মিটার। হ্যাঁ, তো এই ডিস্টেন্স কি দেখো, জনি থেকে আমাদের হিলের দূরত্ব, আমাদের চাইছে কি রনি এবং হিলের দূরত্ব বের করতে বলছে। তাহলে ফ্রম রনি হিলের দূরত্ব কত, হিলের দূরত্ব কত, এই 16.82 প্লাস আমাদের এই যে 1 মিটার,
তাহলে আসতেছে 17.82 মিটার। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা কি ডি নাম্বার দেখবো। তো আমাদের এখানে ডি নাম্বার কি বলতেছে, হোয়াট ইজ দ্য মিনিমাম টেম্পারেচার রিকোয়ার্ড সো দ্যাট জনি কুড হেয়ার দি ইকো। তো দেখো জনি আমাদের ইকো শুনতে পারে নাই, জনি ইকো শুনতে পারে কিন্তু রনি শুনতে পারছে। এখন আমাদের বলতেছে যে জনি ইকো শুনতে, মানে জনি যদি ইকো শুনতে চাইতো, যদি জনি, তাহলে যদি জনি ইকো শুনতে চাইতো তাহলে এটার টেম্পারেচার কত হবে। তো দেখো এই যে মিনিমাম টেম্পারেচার, হ্যাঁ, এই যে মিনিমাম টেম্পারেচার বের করতে গেলে আমাদের আসলে এখানে দেখতে হবে যে মিনিমাম সাউন্ড ভেলোসিটি কত হইতে হবে। হ্যাঁ, মিনিমাম সাউন্ড ভেলোসিটি কত হইতে হবে যেন জনি আমাদের ইকো শুনতে পাই। হ্যাঁ, যদি আমি সাউন্ড ভেলোসিটি বের করতে পারি তাহলে এই যে v1/v0 t1/t0 এই ফর্মুলা দিয়ে আমরা এই মিনিমাম টেম্পারেচার বের করতে পারবো। তাহলে আমাদের এখানে ফার্স্ট কাজ হবে যে মিনিমাম সাউন্ড ভেলোসিটি কত হইতে হবে জনির ইকো ইকো শোনার জন্য, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা ইউজ করবো, দেখো যে s ইজ ইকুয়াল টু vt। তো জনি যদি ইকো শুনতে চাই তাহলে আমাদের তার এই সাউন্ড এখানে রিফ্লেক্ট করে, মানে এখানে গিয়ে আঘাত করে আবার রিফ্লেক্ট করতে তার অ্যাটলিস্ট কত টাইম হওয়া লাগবে, 0.1 সেকেন্ড লাগবে। হ্যাঁ, যে রিকোয়ার্ড টাইম, রিকোয়ার্ড মিনিমাম টাইম আর কি। যে 0.1 সেকেন্ড পরে যদি এই সাউন্ডটা ব্যাক করে আসতো তাহলে কি আমাদের জনি ইকো শুনতে পাইতো। তাহলে 0.1 সেকেন্ডে ব্যাক করে আসার জন্য এই সাউন্ড ভেলোসিটি কত হইতে হবে। ঠিক আছে, সো তাহলে এই ভিটা বের করবো আমরা। সেখানে ভিটি থাকুক আর এস এ ভ্যালু বের করে দেখো। তাহলে সাউন্ড ওয়েভ জনি থেকে ধরো ডি ডিস্টেন্স যাবে, আবার ডি ডিস্টেন্স ব্যাক করবে, তাহলে এখানে কি হবে 2d ডিস্টেন্স। ঠিক আছে, সো বের করবে কি আমাদের ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু পাচ্ছি 2d ডিভাইড বাই টি। সো এই ডি এর ভ্যালু আমরা কিন্তু সি তে বের করছি। ডি ছিল 16.825 মিটার। তাহলে ডি ছিল আমাদের কত, 16.825 মিটার। ওকে, তাহলে এখানে থাকবে 2 ইন্টু 16.825 মিটার ডিভাইড বাই আমাদের 0.1 সেকেন্ড। তাহলে ভ্যালোসিটি কত হইতে হবে এয়ারের, 2 ইন্টু 16.825 ডিভাইড বাই 0.1, 336.5 আর কি, 336.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এয়ারের ভ্যালোসিটি এত হইলে আমরা ইকো শুনতে পাইতাম। তাহলে এয়ারের ভ্যালোসিটি যদি এত হইতে হয় তাহলে টেম্পারেচার কত হইতে হবে। হ্যাঁ, আমরা কি জানি 0 ডিগ্রিতে টেম্পারেচার হবে, মানে ভ্যালোসিটি হবে 330 মিটার পার সেকেন্ড। এখন দেখতে হবে কত ডিগ্রিতে আমাদের ভ্যালোসিটি 336.5 মিটার পার সেকেন্ড হবে। এটার জন্য আমরা, যেহেতু এটা শীতে লাগছিল আমাদের এখানে দরকার নাই, হ্যাঁ, এটার জন্য আমরা এখানে ক্যালকুলেশন করব যে v1 ডিভাইড বাই v0 ইজ ইকুয়াল টু রুট t1 ডিভাইড বাই t0। সো আমাদের এই t1টা আমাদের বের করতে হবে। হ্যাঁ, সো তাহলে আমরা একটু এখানে ইয়ে করি, স্কোয়ার করে দিই। তাহলে এখানে থাকবে v1 বাই v0 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু t1 ডিভাইড বাই t0, বা আমরা বলতে পারি যে t1 ইজ ইকুয়াল টু v1 ডিভাইড বাই v0 এর স্কোয়ার ইন্টু কত, t0। তাহলে v1 কত হইতে হবে 336.5, আর 0 ডিগ্রিতে আমাদের সাউন্ড ওয়েভ 330, এর উপরে স্কোয়ার ইন্টু আমাদের 0 ডিগ্রি মানে কত কেলভিন, 273 কেলভিন। তাহলে দেখি টেম্পারেচার কত লাগবে, 336.5 ডিভাইড বাই 330, এর উপরে স্কোয়ার ইন্টু 273, তাহলে পাচ্ছি 283.86 কেলভিন আর কি, 283.86 কেলভিন। বা আমি যদি এটাকে ওই যে সেলসিয়াসে নিই তাহলে কি করতে হবে, 273 দিয়ে বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ, এত কেলভিন ইজ ইকুয়াল টু কত আমাদের সেলসিয়াস হবে, 10.86 ডিগ্রি, 10.86 ডিগ্রি। ঠিক আছে, যখন আমি ডিগ্রি থেকে কেলভিনে নিই তখন কি 273 যোগ করি,
আর যখন আমরা কেলভিন থেকে ডিগ্রিতে নিয়ে আসবো তখন 273 বিয়োগ করব। তো এর অর্থ যেটা আমরা বুঝলাম যে যদি আমাদের এই এয়ারের টেম্পারেচার 25 ডিগ্রি না হয় 10.86 ডিগ্রি হইতো তাহলে জনি ইকো শুনতে পাইতো। হ্যাঁ, রনি একা শুনতো না, জনি শুনতে পাইতো। এইটা আমাদের অ্যান্সার। ওকে, আমরা পরটায় দেখি। আচ্ছা, তো তাহলে আমাদের পরের কোশ্চেন কি বলতেছে? A person standing on the ground between two 10-story building fires a gun. Okay, and he hears the first echo after 2 seconds and the second echo after 2.15 সেকেন্ড। সো ব্যাপারটা যেমন দাঁড়াইছে যে আমার কাছে দুইটা 10 তলা বিল্ডিং আছে, ধর এখানে একটা আর এখানে একটা, এবং এই পার্সনটা কি মিডলে দাঁড়ায় নাই, মানে কোন একটা পাশে দাঁড়ায় আছে, কোন একটা পাশে দাঁড়ায় আছে আর কি। যখন সেটা সাউন্ড করছে, তো সাউন্ড করে সে 10 সেকেন্ড পরে একটা ইকো শুনছে, মানে 2 সেকেন্ড পরে সে একটা ইকো শুনছে। ওকে, 2 সেকেন্ড পরে সে একটা ইকো শুনছে। তার মানে 2 সেকেন্ড আর 2.15 সেকেন্ড, মানে যেটা কাছে আছে সেই কাছেরটা থেকে সে 2 সেকেন্ড পরে ইকো শুনছে। হ্যাঁ, আর যেটা দূরে ছিল একটু, যে 10 স্টোরি বিল্ডিং দূরে আছে, সেখান থেকে সে 2.15 সেকেন্ড পরে ইকো শুনছে। এটা আমার দেওয়া আছে। আর কি বলা আছে? দি এয়ার টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এয়ারের তাপমাত্রা কত? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই যে ইকো ধরনের যে আমাদের ম্যাথ গুলো থাকে, এখান থেকে জাস্ট ওই এস ইজ ইকুয়াল টু ভিটি এই ফর্মুলা দিয়ে ম্যাথ গুলো সলভ করতে হয়। যেখানে এসটা কি? যে সাউন্ড ওয়েভের ট্রাভেল ডিসটেন্স, ভি হলো সাউন্ড ওয়েভের আমাদের ভ্যালোসিটি, আর টি কি? কত টাইম সে পরে সে, মানে কত টাইম সে ট্রাভেল করতেছে, বা ধরো ইকো শোনার টাইম। যে সাউন্ড ওয়েভ ট্রাভেল করে তো আমাদের কি ইকো গুলো শোনাচ্ছে। ওকে, তাহলে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। সো এখান থেকে আমাদের মেইনলি এই ভিটা বের করতে হবে যে সাউন্ড ওয়েভের ভ্যালোসিটি কত। তাহলে আমরা জানি কি, দেখো 0 ডিগ্রিতে জানি 330 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সরি 330 মিটার পার সেকেন্ড। আর আমাদের বের করতে হবে 35 ডিগ্রির ভ্যালোসিটি আর কি, ধরো সেটা ভি1, আর এটা ধরো ভি0, এটা আমাদের টি0, আর এটা ধরো তাপমাত্রা টি1। তাহলে ভি1 কে কোন সূত্র দিয়ে বের করবো? যে ভি1 ডিভাইড বাই ভি0 ইজ ইকুয়াল টু রুট টি1 ডিভাইড বাই টি0। ওকে, বা ভি1 ইজ ইকুয়াল টু রুট টি1 ডিভাইড বাই টি0 ইন্টু ভি0। আচ্ছা, তাহলে টি1 35 ডিগ্রির ক্ষেত্রে 35 প্লাস 273 কেলভিন ডিভাইড বাই টি0 273 কেলভিন ইন্টু আমাদের ভি0 কত? 330 মিটার পার সেকেন্ড। তাহলে ওই তাপমাত্রায় আমাদের ভ্যালোসিটি কত আসবে? যে রুট 35 প্লাস 273 ডিভাইড বাই 273 ইন্টু 330, 350.516, 350.516, 350.516 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের ওই টেম্পারেচার ভ্যালোসিটি। আচ্ছা, এই ভ্যালোসিটি আমাদের লাগবে। এখন আমরা সি নাম্বারে দেখি কি বলতেছে। ডিটারমাইন দি ডিসটেন্স বিটুইন দি টু বিল্ডিং, মানে আমাদের এই দুটো বিল্ডিং এর ডিসটেন্স বের করতে হবে। ধরো এই পার্সন থেকে এই বিল্ডিং এর ডিসটেন্স ডি1। ওকে, ধরো এখান থেকে ডিসটেন্স আমাদের ডি1, আর এই সেকেন্ড বিল্ডিং এর ডিসটেন্স হলো আমাদের ডি2। তাহলে দুইটা বিল্ডিং এর ডিসটেন্স কি হবে? যে এইচ ইজ ইকুয়াল টু ডি1 প্লাস ডি2। ওকে, তাহলে এখন এই ডি1 ডি2 কেমনে বের করবো? এই ইকো টাইম দিয়ে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট কেজে আসি। যে ফার্স্ট কেজে কি হবে? সাউন্ড ওয়েভের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ভিটি। তো সাউন্ড ওয়েভ কত দূর ট্রাভেল করতেছে? 2d1। হ্যাঁ, যাওয়ার সময় একবার d1 ট্রাভেল করতেছে, আর ফেরত আসার সময় আরেকবার d1 ট্রাভেল করতেছে। সো 2d1 ইজ ইকুয়াল টু আমাদের সাউন্ড ওয়েভ ভেলোসিটি v1 ইন্টু ধরো টি1। টি1 কোনটা? এই যে প্রথমটার ক্ষেত্রে কতটুকু টাইম আমরা শুনছি, আর এটা ধরো সেকেন্ডের ক্ষেত্রে টাইম 2। তাহলে আমাদের ডিসটেন্স বের করতে হবে না? d1 ইজ ইকুয়াল টু v1 t1 ডিভাইড বাই 2। সো v1 পাইছি 350.516 ইন্টু টাইম লাগছে 2 সেকেন্ড ডিভাইড বাই 2। তাহলে এটা তো যেটা আসতেছে ওইটাই।
আমাদের এখানে 2 কেটে যাবে, তাহলে থাকবে 350.516 মিটার। ওকে, আচ্ছা এখন আমরা দেখবো সেকেন্ড কেসের ক্ষেত্রে। সেকেন্ড কেস, তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে s = vt। আর সেকেন্ড কেসের ক্ষেত্রে সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতেছে, d2। হ্যাঁ, যাইতে একবার d2, আসতে একবার d2, তাহলে 2d2 = vt। হ্যাঁ, এয়ার ভেলোসিটি v1 আর টাইম লাগতেছে আমাদের t2, তাহলে d2 = v1 t2 / 2, বা আমরা বলতে পারবো 350.516 ইন্টু, এবার টাইম লাগছে 2.15 সেকেন্ড, /2, তাহলে 350 ইন্টু 2.15 /2, 376.25। আমরা d1 পাইছি, d2 পাইছি, এখন কাজ কি? এদের মধ্যকার ডিসটেন্সটা বের করা। তাহলে অতএব আমাদের টোটাল ডিসটেন্স h = d1 + d2। তো d1 হলো 350.516 প্লাস 376.25, কত আসে? 350.516 প্লাস 376.25, 376.25, 726.76। হ্যাঁ, আমাদের কি ঠিক আছে সবকিছু? হ্যাঁ, তো 726.766, 726.766 মিটার। হ্যাঁ, এটা হলো আমাদেরকে এই দুইটা বিল্ডিং এর মধ্যবর্তী ডিসটেন্স, এটা আমাদের অ্যান্সার। আমরা এরপরে ডি নাম্বার দেখব। আচ্ছা, তো ডি নাম্বার আমাদের কি বলতেছে? অ্যাকর্ডিং টু দি স্টিমুলাস, আফটার হাউ মাচ টাইম ফ্রম দি সেকেন্ড ইকো উইল দি থার্ড ইকো বি হার্ড? তো সেকেন্ড ইকো কোনটা? ফার্স্ট ইকো হলো আমাদের কত? এই যে 2 সেকেন্ড পর যেটা শুনতেছি। ফার্স্ট ইকো, ফার্স্ট ইকো হলো যে 2 সেকেন্ডে শুনতেছি, মানে এইটা d1 টা, মানে যে d1 ডিসটেন্স ট্রাভেল করে আসতেছে। এই 2 সেকেন্ডের পরে কি 0.15 সেকেন্ড সেকেন্ড ইকো শুনতেছি। তাহলে সেকেন্ড ইকো হলো আমাদের 2.15 সেকেন্ড। হুম, এখন থার্ড ইকো কোনটা হবে দেখো। এখন এই যে ফার্স্ট ইকোর সাথে এখানে দাঁড়ায় থাকবে না। সে এসে করবে কি? সে আবারও এইভাবে গিয়ে আবার ব্যাক করবে। তাই না? তাহলে এই যে ফার্স্ট ইকোটা সে যে ব্যাক করতেছে, তার কতক্ষণ টাইম পাবে ব্যাক করতে? যেহেতু সে আগের মতো এই যে d2 ডিসটেন্স ট্রাভেল করতেছে 2d2, তাহলে এরও কি 2.15 সেকেন্ডই আমার টাইম লাগবে। কি বুঝতে পারছো? তাহলে এই যে রিটার্ন টাইম, ঠিক আছে? রিটার্ন টাইম আফটার সেকেন্ড রিফ্লেকশন, ঠিক আছে? রিটার্ন টাইম আফটার সেকেন্ড রিফ্লেকশন ফর দি ফার্স্ট ইকো, কতটুকু টাইম লাগতেছে? ফার্স্ট ইকোর ক্ষেত্রে সে 2 সেকেন্ড কি এদিক যাচ্ছে, যে তার এখান থেকে এখানে 2 সেকেন্ড লাগতেছে, আবার সে সেকেন্ড বার যখন রিফ্লেক্ট করে আসতেছে তাকে 2.15 সেকেন্ড লাগতেছে। তাহলে টোটাল টাইম লাগবে 2 প্লাস 2.15 সেকেন্ড, হ্যাঁ? বা বলতে পারবো 4.15 সেকেন্ড। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আবার দেখো, এখন এই যে সেকেন্ড যে ইকোটা তার তো আবার এখান থেকে গিয়ে আবার ফেরত আসতে 2.15 সেকেন্ড লাগছে। সে আবার কি এখানে এসে সে আবার এখান থেকে গিয়ে আবার এখানে ফেরত আসবে। কি বুঝতে পারছো? তাহলে এর কত টাইম লাগছে? আগেরবার তো 2 সেকেন্ড টাইম লাগছিল ফার্স্ট ইকোর,
তাহলে এই ইকো কি সেম ডিস্টেন্স ট্রাভেল করতেছে, তাহলে এরও কি 2 সেকেন্ড লাগবে। তাহলে এই ক্ষেত্রে রিটার্ন টাইম কত আর কি, যে রিটার্ন টাইম অফ কি সেকেন্ড ইকো আফটার সেকেন্ড রিফ্লেকশন আর কি, আফটার সেকেন্ড রিফ্লেকশন। তাহলে সেকেন্ড ইকোর ক্ষেত্রে কি সে 2.15 সেকেন্ড এখান থেকে তার লাগছে 2.15 সেকেন্ড প্লাস সে আবার এখান থেকে 2 সেকেন্ড লাগছে, তাহলে এক্ষেত্রে লাগছে 2.15 প্লাস 2, তাহলে 4.15 সেকেন্ড। কি বুঝতে পারছি? তাহলে ফার্স্ট ইকোটা কি 4.15 সেকেন্ড পরে তার কাছে ব্যাক করবে, আবার এই সেকেন্ড ইকোটা সেও 1.5 সেকেন্ড পরে কি তার কাছে ব্যাক করবে। তার মানে যে থার্ড টাইমে দুইটা ইকো কি একই সময় তার কাছে এসে ব্যাক করবে। তাহলে এই 4.15 সেকেন্ড হবে কি আমাদের থার্ড ইকোর টাইম, ঠিক আছে? তাহলে বলতে পারবো যতএব থার্ড ইকো আসবে 4.15 সেকেন্ডে। বুঝতে পারছি? তাহলে আমাদের প্রশ্ন কি চাইছে? আমাদের প্রশ্ন চাইছে আফটার হাউ মাচ টাইম ফ্রম দি সেকেন্ড ইকো উড বি থার্ড ইকো বি হার্ড, মানে সেকেন্ড ইকোর কতক্ষণ পরে থার্ড ইকো শুনতে পাবো। হ্যাঁ, তাহলে থার্ড ইকো উইল কাম কত, যে 4.15 সেকেন্ড মাইনাস কত 2.15 সেকেন্ড ইকুয়াল টু 2 সেকেন্ড আফটার কি সেকেন্ড ইকো। কি বুঝতে পারছি? যে সেকেন্ড ইকো 2.15 সেকেন্ডে, থার্ড ইকো 4.15 সেকেন্ডে, তাহলে সেকেন্ড ইকো 2 সেকেন্ড পরে কি আমাদের থার্ড ইকো আসতেছে। এইটা আমাদের এখানকার অ্যান্সার। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সট ম্যাথে যাই। এটা আমাদের ইকো লাস্ট ম্যাথ, হ্যাঁ, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই টাইপ ম্যাথ প্রায় বোর্ডে আসে। ওকে, সো তোমরা এটা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবা। দেখো, যে রাফিয়া produces a sound wave of wavelength 15 centimeter and starts running away from the reflector with a speed of 10 meter per second and hears the echo after 0.5 second। হ্যাঁ, যেখানে কি হয়েছে, আমাদের কাছে একটা রিফ্লেক্টর আছে, তো এই রিফ্লেক্টর থেকে আমাদের রাফিয়া কোথায় দাঁড়ায় আছে? আচ্ছা, সেটা বলা নাই, ধরো ডি ডিস্টেন্স দূরে সে দাঁড়ায় আছে, ডি ডিস্টেন্স দূরে আমাদের রাফিয়া কি দাঁড়ায় আছে, বুঝতে পারছো? মানে সে একটা সাউন্ড করছে, সাউন্ড করে সে উল্টা দিকে, হ্যাঁ দেখো, অ্যাওয়ে ফ্রম দি রিফ্লেক্টর, সো উল্টা দিকে সে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দৌড় দিছে। তো দৌড় দেওয়ার পরে সে এই যে 0.5 সেকেন্ড পরে ইকো শুনতে পাচ্ছে। হুম, তো ধরো সে দৌড় দিছে, দৌড় দিয়ে সে ধরো ছিল এখানে, দৌড় দিয়ে ধরো এখানে আসছে এবং তখন সে ইকোটা শুনতে পাইছে। তাহলে আমাদের এই যে সাউন্ড ওয়েভটা বা ধরো ইকোর যে সাউন্ড ওয়েভ এটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, সে আমি এখানে সাউন্ড স্টার্ট করছে, মানে সাউন্ড করছে এখান থেকে, তাহলে সাউন্ড ওয়েভটা এখান থেকে এমনি গেছে, গিয়ে সে যদি দৌড় দিছে এদিকে, তাহলে সাউন্ড ওয়েভ আসতেছে সে কি দৌড়ে আসতেছে এদিকে, তাহলে একসময় ধরো সে এই পয়েন্টে গিয়ে সাউন্ড ওয়েভ তাকে ধরে ফেলছে আরকি। মানে এই পয়েন্টে সে সাউন্ড ওয়েভের আমাদের ইকোটা শুনতে পারছে। তাহলে এই যে সাউন্ড ওয়েভ এখান থেকে আবার এখানে যে ব্যাক আসলো তার টাইম লাগতেছে কত? 0.5 সেকেন্ড। হ্যাঁ, এটুকু ধরো দেওয়া আছে। আর ওয়েভলেন্থ দেওয়া আছে। আমাদের এর ওয়েভলেন্থ কত? 15 সেন্টিমিটার। সাউন্ড ওয়েভের ওয়েভলেন্থ। এখন কি বলতেছে? দি এয়ার টেম্পারেচার ইজ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যান্ড দি স্পিড অফ সাউন্ড এট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইজ 330 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমাদের এখানকার টেম্পারেচার কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এই টেম্পারেচারতে আমাদের সাউন্ড ওয়েভ কত? ধরো এই টেম্পারেচার সাউন্ড ওয়েভ আমাদের কত? V1। আর আমরা জানি 0 ডিগ্রিতে সাউন্ড ওয়েভ 330 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে V1 কত? এটাকে বের করে নিই। যে V1 ডিভাইড বাই V0 ইজ ইকুয়াল টু আসবে রুট T1 ডিভাইড বাই T0। তাহলে V1 ইজ ইকুয়াল টু রুট T1 ডিভাইড বাই T0 ইন্টু V0। তাহলে T1 হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 273 প্লাস 30 কেলভিন। T0 হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন ইন্টু আমাদের V0। হ্যাঁ, V0 কত? 0 ডিগ্রিতে ভেলোসিটি 330 মিটার পার সেকেন্ড। এটা কত আসে? রুট আমাদের 273 প্লাস 30 ডিভাইড বাই কত? 273 ইন্টু 330। সো 347.659 বা 347.66।
347.66 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে ধরো আমাদের এই ভেলোসিটিটা জানি আমরা। তাহলে এই ধরনের ম্যাথ গুলো আমাদের করতে হবে কি ওই যে s ইকুয়াল ভিটি দিয়ে আমাদের ম্যাথ গুলো করতে হবে। আচ্ছা, তো এটা দেয়া ছিল এখন নাম্বার দেখি আমাদের আসলে প্রশ্নে কি চাইছে। যে if Rafia runs towards the reflector with the same speed, will she hear the echo? আচ্ছা। তো সেকেন্ড কেসের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট সিনারিও। সেকেন্ড কেসের ক্ষেত্রে কি হয়েছে? সে ধরো সে ডি ডিসট্যান্সে দাঁড়ায় থাকবে। এখন সে তো আগেরবার তো উল্টা দিকে দৌড় দিয়ে 0.5 সেকেন্ড পর ইকো শুনতে পাচ্ছে। কিন্তু এমন বলছে না, সেকেন্ড কেসে বলছে যদি সে ওই উল্টা দিকে দৌড় না দিয়ে, সে ধরো এখানে দাঁড়ায় আছে, সে যদি সেম স্পিডে, হ্যাঁ? ধরো সেম স্পিডে ভি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড সে যদি রিফ্লেক্টরের দিকে দৌড়াইতো, তাহলে সে ইকো শুনতে পাইতো কিনা, ঠিক আছে? সো ধরো রিফ্লেক্টর দিয়ে দৌড়ায় সে এই পজিশনে এসে ধরো সাউন্ড ওয়েভ তার দিকে আসছে, হ্যাঁ? সেটা সাউন্ড করছে, সাউন্ডটা এখান থেকে গিয়ে যখন সে উল্টা দিকে দৌড় হবে, তখন সাউন্ডটা কি তার এখানে এসে পৌঁছাবে। এখন এই পৌঁছানোর টাইম যদি আমাদের 0.1 সেকেন্ড বা 0.1 সেকেন্ড থেকে বড় হয়, তাহলে সে কি আমাদের ওই যে ইয়েটা শুনতে পাবে, ইকোটা শুনতে পাবে। তাহলে আমাদের কাজ হলো কি এই যে ফেরত আসার টাইমটা বের করা। তাহলে আগেরটা যদি T1 হয়, আমাদের কাজ হলো এই T2 এর ভ্যালুটা বের করা। যে সেকেন্ড বারে সে যখন রিফ্লেক্টরের দিকে দৌড়াবে, তাহলে কতক্ষণ পর তার কাছে সাউন্ড এসে পৌঁছাবে। তো T2 বের করার জন্য আমাদের এই ডিসট্যান্সটাকে বের করতে হবে। ঠিক আছে? তাই আমরা এইটা, তো যেহেতু আগে ডিসট্যান্সটা বের করতে হবে, আগে আমরা ডিসট্যান্সের ওইটা বের করে নিই, তারপর আমরা এই সেকেন্ড কেস থেকে T2 টা বের করব। ঠিক আছে? এখানে আমরা পেস্ট করে রাখি। ঠিক আছে? আমরা এখান থেকে ডিটা বের করে নিই। তো তাহলে এখানে কি হয়েছে? আমাদের সাউন্ড ওয়েভ সে এই পয়েন্ট থেকে এভাবে গিয়ে সেখানে আসছে। হুম? আর এই ব্যাকে দৌড়ায় কি? সে এখান থেকে এখানে গেছে। তো আমি ধরি যে এখান থেকে সে এক্স ডিসট্যান্স গেছে। ঠিক আছে? তাহলে আমাদের সাউন্ড ওয়েভ কতটুকু ডিসট্যান্স ট্রাভেল করতেছে? সাউন্ড ওয়েভ সে ১ম এ কি? সে এখান থেকে এখানে একবার ডি ডিসট্যান্স গেছে। আবার ব্যাক আসার সময় সে এখানে ডি ডিসট্যান্স আসছে, আবার কি এক্স ডিসট্যান্স আসছে। ঠিক আছে? তাহলে সাউন্ড ওয়েভ এর ক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে এস ইজ ইকুয়াল টু ভিটি, হ্যাঁ? সাউন্ড ওয়েভ ভ্যালু ধরুন আমরা ভি1 ধরলাম। তাহলে সাউন্ড ওয়েভ ট্রাভেল করতেছে ডি প্লাস ডি প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? ভি1টি। ওকে? বা আমরা এখানে বলতে পারবো 2d প্লাস এক্স ইকুয়াল টু ভি1টি। ঠিক আছে? এখন এই এক্স সমান কত? দেখো, এই যে 0.5 সেকেন্ডে কি সাউন্ড ওয়েভ এখান থেকে এখানে গেছে, আর এই ব্যক্তিটা 0.5 সেকেন্ডে সে এই পয়েন্ট থেকে এখানে আসছে। ঠিক আছে? এবং সে ভি ভেলোসিটিতে দৌড়ায় আসছে। তাহলে আমরা যদি এই যে পারসন এর ক্ষেত্রে চিন্তা করি, যে পারসন এর ক্ষেত্রে সে এক্স ডিসট্যান্স গেছে 0.5 সেকেন্ডে এবং 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। তাহলে এর ক্ষেত্রে আসবে x ইজ ইকুয়াল টু ভিটি। হ্যাঁ? আর এটা ছিল আমাদের এয়ার এর ক্ষেত্রে আরকি। এয়ার তো না, সাউন্ড ওয়েভ এর ক্ষেত্রে। সাউন্ড ওয়েভ এর ক্ষেত্রে। ঠিক আছে? তো এখন এই x ইজ ইকুয়াল টু ভিটি আমরা কি এখানে পুট করে দেব আসলে। x এর ভ্যালুটা বসাই দেব। যে 2d প্লাস ভিটি ইকুয়াল টু কত? ভি1টি। আচ্ছা। তো আমার লাগবে কি d এর ভ্যালু। তাহলে এখান থেকে লিখতে পারি 2d ইজ ইকুয়াল টু কি? ভি1টি মাইনাস ভিটি। হ্যাঁ? বা d ইজ ইকুয়াল টু এখানে t কমন নেই। t কমন নিলে পাচ্ছি ভি1 মাইনাস ভি ডিভাইড বাই কত? এই 2। তো আমরা কত পাই এখানে? t কত? 0.5 সেকেন্ড। হ্যাঁ? তখন সাউন্ড আর পারসন দুজনেই 0.5 সেকেন্ড গেছে। আর ভি1 কত? এয়ার এর ভেলোসিটি 347.66 মাইনাস আমাদের ভি হলো পারসনের ভেলোসিটি সেটা 10 ডিভাইড বাই 2। তাহলে এখানে কত আসে? 0.5 ইনটু 0.5 ইনটু ব্র্যাকেট দিয়ে 347.66 মাইনাস কত? 10 ডিভাইড বাই 2। 84.414
84.414 মিটার। হ্যাঁ, এই ডি এর ভ্যালু কত? 84.414 মিটার। এখন এই ডি এর ভ্যালু ইউজ করে আমরা সে যখন উল্টা দিকে দৌড়াবে, হ্যাঁ, উল্টা দিকে দৌড়ে কতক্ষণ পর সে আমাদের ইকোটা শুনতে হবে সেটা আমরা বের করতে পারবো। T2, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে পাইছি যে D is equal to কত? 84.415 মিটার। হ্যাঁ? তাহলে এখন এর ক্ষেত্রে আমরা সিমিলার চিন্তা করি। সেকেন্ড কেসের ক্ষেত্রে। সেকেন্ড কেস। ঠিক আছে? সো সেকেন্ড কেসের ক্ষেত্রে আমার ধরো এই যে সে ইনিশিয়াল যেখানে দাঁড়াইছিল, ইনিশিয়াল পয়েন্ট, এটা কত? 84.414 মিটার। আর সে যখন দৌড়ে যাবে, ধরো সে 10 মিটার পার সেকেন্ডে সে দৌড়ায় কি সামনে আগায় গেছে। সে ধরো সেটা x মিটার গেছে। বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে আমরা কি সেম ভাবে লিখি যে এআর এর ক্ষেত্রে আমার ইকুয়েশন কি হবে? যে এআর কতটুকু ডিসটেন্স সে ট্রাভেল করছে। সো দেখো এআর যখন এখানে আমি সাউন্ড করছি, সে ডি ডিসটেন্স গেছে, তারপর আবার সে এইটুক ব্যাক করছে। এখন পুরো যদি ডি হয় তাহলে এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু কত? ডি মাইনাস এক্স। ঠিক আছে? তাহলে আমাদের সাউন্ড ওয়েভটা এখানে সর্বপ্রথমে ডি ডিসটেন্স গেছে, আবার ব্যাক আসছে ডি মাইনাস এক্স ডিসটেন্স। তাহলে আমি এখানে সূত্র বসাই যে এস ইজ ইকুয়াল টু ভিটি, এখানে এস হবে কত? ডি প্লাস এই যে ডি মাইনাস এক্স। তাহলে এতটুকু আমাদের সাউন্ড ট্রাভেল করছে। সে ভি ওয়ান ভ্যালু দিয়ে ট্রাভেল করছে আর তার টাইম লাগছে ধরো টি, বা এই ক্ষেত্রে আমরা কি টি2 ধরছিলাম, টি2। ওকে, এটা হলো এয়ার এর ক্ষেত্রে। এখন পার্সনের ক্ষেত্রে কি আসবে দেখো, সে ভি ভ্যালোসিটিতে এক্স ডিসটেন্স গেছে, তাহলে পার্সনের ক্ষেত্রে আসবে এক্স ইজ ইকুয়াল টু ভিটি। ওকে, তো এই এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসাই দেব। তাহলে এখানে কি পাচ্ছে দেখো, 2d মাইনাস ভিটি, 2d মাইনাস ভিটি ইজ ইকুয়াল টু কত? ভি1 টি2। আচ্ছা, এই টাইম তো টি2 সময় গেছে, তাই না? পার্সন তো সে টি2 সময় এখানে গেছে, আবার এয়ারও টি2 সময় এখানে ব্যাক করছে, তাহলে এটা লিখবো টি2। টি2, এখন আমাদের টি2 ভ্যালুটা বের করতে হবে। সো আমি এগুলো এক জায়গায় লিখি যে ভি টি2 প্লাস ভি1 টি2 ইজ ইকুয়াল টু কি? 2d থাকবে। আচ্ছা, তো আমরা এখানে টি2 কমন নিই, তাহলে টি2 কমন নিলে থাকতেছে ভি প্লাস ভি1 ইজ ইকুয়াল টু 2d, বা টি2 ইজ ইকুয়াল টু 2d ডিভাইড বাই ভি প্লাস ভি1। হ্যাঁ, তাহলে আমরা দেখি এটা কতটুকু টাইম লাগতেছে। তো তাহলে 2d না, 2 ইন্টু 84.415 মিটার, তারপর ডিভাইডেড বাই ভি প্লাস ভি1, ভি কত? 10 মিটার পার সেকেন্ড, প্লাস ভি1 কত? এয়ারের ভেলোসিটি আগে আমরা বের করছি, সেটা হলো 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে কত পাচ্ছি? 0.472, আর 0.472 সেকেন্ড। অর্থাৎ তো যেহেতু এই ইকোর টাইমটা আমাদের কি 0.1 সেকেন্ড থেকে বেশি, তাহলে ইকো সত্য কি? যে আমাদের অবশ্যই কোনো সাউন্ড ওয়েভ 0.1 সেকেন্ডের পরে আমাদের আসতে হবে, তাহলে কি আমরা ইকোটা শুনতে পাবো। তো যেহেতু 0.472 সেকেন্ড, এটা কি 0.1 সেকেন্ড থেকে বড়, তার মানে ইকোটা কি 0.1 সেকেন্ডের পরে আসতেছে, অর্থাৎ আমরা ইকোটা শুনতে পাবো। অতএব ইকো উইল বি হার্ড। ঠিক আছে, এটাই আমাদের এখানকার অ্যান্সার। হ্যাঁ, আমরা ওইটা বের করছি, যেটা বের করতে বলছিল, যে আমরা ইকো শুনতে পাবো কিনা। তো আমরা কি করে শুনতে পাচ্ছি। সো এটাই ছিল আমাদের এই ওয়ান শট ক্লাসের লাস্ট ম্যাথ। তো সবাইকে ধন্যবাদ।